তো আজকে আমরা আমাদের ওয়ার্কশপের যে সেকেন্ড পার্ট সেই অংশটা শুরু করব। সকালের অংশে আমরা আসলে থিওরি দেখছি এবং থিওরির যে প্র্যাকটিক্যাল ইউজ গুলো সেগুলো দেখছি। ওই নলেজ গুলো আসলে আমরা এখানে সামনে বিভিন্ন কাজে লাগাবো। যখন আমরা কোনো রোবট কিংবা কিছু একটা তৈরি করব, কোনো প্রজেক্ট তৈরি করব, আমরা সকালবেলার ওই নলেজ গুলো কাজে লাগাই আমরা আমাদের প্রজেক্ট গুলো তৈরি করব। তো এখন থেকে আমরা আসলে আমাদের যে আর্ডিনো সেটা নিয়ে কাজ করা শুরু করব এবং এখান থেকে আমরা হার্ডওয়্যার এবং কোডিং এর যে অংশটা সেটার যে শুরু সেটা আজকে একদম বেসিক থেকে শুরু হবে। একদম ছোট ছোট 2 থেকে 3টা 4টা প্রজেক্ট আমি দেখাবো যেগুলো একদমই বেসিক, এবং আস্তে আস্তে আরো যে প্রজেক্ট গুলো আছে সেগুলো নেক্সট দিন কিংবা আস্তে আস্তে আমরা দেখাবো। তো আজকে আমাদের মেইন টপিক ইনপুট এবং আউটপুট ডিভাইস। আমি মোহাম্মদ আসাদ চৌধুরী দীপু, ডিপার্টমেন্ট অফ সিএসসি ইউনিভার্সিটি। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আর্ডিনো, এবং এটা হলো আর্ডিনোর একটা 3D মডেল। এটা হলো আমাদের আর্ডিনোর একটা 3D মডেল। যাদের কাছে আর্ডিনোটা নাই তারা এটা দেখতে পারেন। আমাদের আর্ডিনোটা দেখতে এইরকম। স্লাইড কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা নাই। স্ক্রিন তো দেখা এখন শেয়ার হয়েছে? জি ভাই, দেখা যাচ্ছে। তো এটা হলো আমাদের সেই আর্ডিনো যেটার কথা আমি আগে বললাম। তো যারা আসলে আর্ডিনোটা দেখেন নাই কখনো তারা এই 3D মডেল থেকে দেখতে পারেন, প্লাস আমরা হার্ডওয়্যার একটু পরে দেখাবো। এটা নিয়ে আমরা আসলে কাজ করব। আমাদের ছোট ছোট যে প্রজেক্ট গুলো আছে আমরা এটাতেই করব। তো এটা ছিল আর্ডিনো উনো R3 এর একটা 3D মডেল, এবং এটা হলো আমাদের বাস্তবের যে হার্ডওয়্যারের ছবি সেটা। তো এখানে আমরা যে মডেলটা ইউজ করতেছি আর্ডিনো উনো R3, এটার একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে এটা যে পিন কনফিগারেশন, সেই পিন কনফিগারেশন গুলো এখানে ডিটেইলসে বলা আছে। তো আমি ডিটেইলস এখন বলতেছি না, কারণ অনেকের হাতে আর্ডিনো নাই, শুধু ডিটেইলস শুনলে অনেকে বোর হয়ে যাবে। তো আমি যে পার্টগুলো সেই পার্টগুলো বলতেছি, এবং আস্তে আস্তে আমরা যখন সামনে আগাতে থাকবো তখন যখন যে প্রজেক্ট করা হবে সেটার জন্য যেটা যেটা বলা দরকার হবে তখন সেটা সেটা বলে দেওয়া হবে। তো এখানে সবগুলা পিনের যে ডিটেইলস সেগুলো দেওয়া আছে। তো এই দুই সাইডে আমাদের যে পিনগুলো আছে, এই যে কালো কালারের যে যে পিনগুলা, এখানে আমরা কানেকশন দেই আমাদের। তো প্রথম যে এই সেকশনটা এটা মেইনলি হলো পাওয়ার সেকশন। এখানে আমরা আমাদের পাওয়ার দিই, দেখা যাইতেছে যে যে ভোল্টেজ 3.3 ভোল্ট, 5 ভোল্ট এবং গ্রাউন্ড, তারপর ভোল্টেজ ইন, এগুলো এখানে আছে। এরপরে আছে কি অ্যানালগ কানেকশন, অ্যানালগ যে সব কানেকশন গুলো আমরা দেই সেগুলো এখানে এই পিনগুলো। এবং এই সাইডে আছে আমাদের যে এই যে নিচের এই অংশ থেকে উপরের এই অংশ পর্যন্ত 13টা ডিজিটাল ডিজিটাল পিন কিংবা ডিজিটাল কানেকশন। তো এখানে আমরা আমাদের পিন কানেকশন গুলো দিব, এবং এটার মাধ্যমেই আমরা আমাদের কোড এবং আমাদের হার্ডওয়্যার আর্ডিনো সবাই সবার সাথে যোগাযোগ করব। এবং উপরে এই যে এই অংশে এইটা আমাদের হলো ইউএসবি পোর্ট, মানে এখান থেকে আমাদের ইউএসবি পোর্ট যাবে এবং আর্ডিনোর সাথে কানেক্ট হবে। আর এই সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের পাওয়ার পোর্ট। আমরা তো সবসময় আমাদের আর্ডিনো আমাদের ল্যাপটপের সাথে লাগাই রাখবো না, যখন আমরা কোনো একটা রোবট কিংবা কোনো একটা প্রজেক্ট করব আমরা আমাদের ল্যাপটপটা তো প্রজেক্টের মধ্যে রাখবো না, তো ল্যাপটপ কিংবা ডেস্কটপ তখন সেখানে রাখবো না। তো আমরা আমাদের কোড এই আর্ডিনোতে আপলোড করে দিয়ে আমরা এখানে তখন একটা পাওয়ার সোর্স দিয়ে দিই যেন এই আর্ডিনোটা তখন চলতে পারে। আর এই যে এটা হলো বাস্তবের আর্ডিনো, যেটা আমি এখন আমার সামনে দিয়ে রাখছি। এই যে এটা
দেখা যাইতেছে আর্ডিনো? জি ভাইয়া দেখা আচ্ছা, এটা হলো আমাদের বাস্তব আর্ডিনো, আর এটা হলো ব্রেডবোর্ড যেটা সকালে আমাদের দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমি আর্ডিনোর যে কানেকশন গুলো বলছি সেই কানেকশন এখানে আবার একটু বলা আছে। এরপর আসি যে আমরা যে আর্ডিনো আমরা যে বলি যে কোড করি আর্ডিনোতে, এই কোড গুলো আমরা আসলে কোথায় করব? আমরা এই কোড গুলো আমাদের যে একটা আইডি আছে সেই আইডি তে করি। যারা আমরা সিএসএস স্টুডেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবাই আইডি এর সাথে আমরা একটু হলেও পরিচিত, কারণ আমরা ইন্টারে আইসিটি তে আমরা কিছুটা কোডিং করছি, তো সেখান থেকে আমরা আইডি এর সাথে পরিচিত, অনেকে কোড ব্লকস এর সাথে পরিচিত। তো কোড ব্লকস এর মতো এইটা আরেকটা সফটওয়্যার যেখানে আমরা আমাদের কোড গুলো করব। তো সেটা ডাউনলোড লিংক আপনারা চাইলে যারা উইন্ডোজ ইউজ করেন তারা মাইক্রোসফট স্টোরে পেয়ে যাবেন। যারা মাইক্রোসফট স্টোর যারা যারা ইউজ করতে চান না তারা চাইলেই যদি গুগল করেন আর্ডিনো উনো R3 লিখে সার্চ দেন কিংবা আর্ডিনো আইডি লিখে সার্চ দেন, আপনারা এটা সেখানেও পেয়ে যাবেন। এবং যারা ম্যাক ওএস ইউজ করেন তারাও সেখানে ম্যাক ওএস এর জন্য এটা পাবেন এবং লিনাক্স এর জন্য পাবেন, মানে সব সিস্টেমের জন্য এটা অ্যাভেলেবল। তো এরপর আসি যে আমরা আসলে কোড কোথায় করব, কোড করার পরে সেই কোড দিয়ে আসলে কি হবে, মানে কোড যে করলাম সেই কোডটা আসলে এটার ভেতর কিভাবে যাবে। তো এখানে হলো সেটাই দেখানো হয়েছে যে আমরা কিভাবে কোডটা আমাদের আর্ডিনোর সাথে পাঠাবো, কিভাবে আমাদের কোড আমরা আর্ডিনোতে দিব। তো এটা আমি লাইভ দেখাচ্ছি যে আমার এখানে আমার আইডি ওপেন করা। তো এখানে এই যে যখন আপনি প্রথম নতুন এই আইডিটা ওপেন করবেন আর্ডিনো আইডি, তো এটা যখন প্রথম ওপেন করবেন, ওপেন করার পর আপনি যখন ইউএসবি পোর্ট দিয়ে আপনার আর্ডিনো কানেক্ট করবেন। আর্ডিনো আইডি লিংকটা একটু দিয়ে দিন কাইন্ডলি। জি ভাই, আমি গ্রুপে দিয়ে দিই। লিংক দিয়ে দাও কারো দরকার আছে মানে এখন? আচ্ছা ঠিক আছে, লিংক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেওয়া হয়েছে ডাউনলোডের। আচ্ছা জি হ্যাঁ পেজ। আচ্ছা, যাদের আর্ডিনো আছে তাদের কয়জনের এই আইডি নামানো আছে এবং কার কার মানে নাই, একটু রেসপন্স করলে ভালো হতো। জি ভাই আছে। আচ্ছা, আমাদের আছে। যাদের নামানো নাই তারা নামায় ফেলেন, এটা খুবই ছোট একটা সফটওয়্যার, বেশিক্ষণ টাইম লাগবে না। নামায় ফেললে একদম আমার সাথে সাথে আপনারা করতে পারবেন। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো কিভাবে আসলে আমি আর্ডিনো এই আইডিটা আমি আমার এই আর্ডিনো যে হার্ডওয়্যারটা সেটা আমি কিভাবে এই আইডি এর সাথে আমি কানেক্ট করব। তো প্রথমে ইউএসবি দিয়ে আমরা ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে কানেক্ট করব, এরপরে টুলস এর এই অংশে আসব। এই অংশে আসার পরে আমাদের এখানে বোর্ড আর্ডিনো উনো এটা সিলেক্ট করা আছে কিনা দেখব। এরপর এটা সিলেক্ট করার পরে আমরা দেখব পোর্ট কোনটা সিলেক্ট করা। দেখেন আমার এখানে কোনো পোর্ট সিলেক্ট করা নাই, কারণ আমি আইডিটা মাত্র এখানে কানেক্ট করছি, তাই এটার সাথে কোনো পোর্ট সিলেক্ট করা নাই। তো এই পোর্টে যখন আমি রাখবো তখন দেখা যাচ্ছে যে এখানে COM3 পাশে লেখা আর্ডিনো উনো, মানে আমার এই যে ইউজি পোর্টটা সেটা এই COM3 নাম্বার যে ইউজি পোর্ট, সেই পোর্টে আমার একটা আর্ডিনো উনো কানেক্ট করা আছে। তো আমি ওরকে সিলেক্ট করে দিব, যে আমি এটা এখন সিলেক্ট করে দিলাম। এরপর সিলেক্ট করার পর আমি এখানে আমার কোডগুলো করব। কোড করার পরে আমি এটা সেভ করব এবং সেটা এই যে অ্যারো চিহ্ন, সেই অ্যারো চিহ্নের মাধ্যমে সেটা আমি আমার হার্ডওয়্যারে আপলোড করব, মানে কোডটা আমি সেখানে পাঠিয়ে দিব। তো এখানে অ্যানিমেশনের মাধ্যমে সেটাই দেখানো হচ্ছে যে কিভাবে কোড আমরা আর্ডিনো তে পাঠাবো। তো আমরা আমাদের প্রথম প্রজেক্টের দিকে আস্তে আস্তে আগায় যাচ্ছি। আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন এলইডি নিয়ে কাজ করব। সাধারণত এলইডি হলো আমাদের প্রজেক্টের বিভিন্ন ধরনের কিছু রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা এলইডি কে দেখায় থাকি। এই এলইডির যে কাজগুলো এগুলো আমরা অন্যান্য সব কিছুর মাধ্যমে করতে পারবো। ধরেন এখন আমি একটা এলইডি চালাচ্ছি, আপনি চাইলে এখানে আপনার
বাসার যে বড় এলইডি সেটা কানেক্ট করতে পারবেন। এই হার্ডওয়্যার না, ওইটার জন্য আরেকটা হার্ডওয়্যার লাগবে। সেটার মাধ্যমে বড় এলইডিটা কানেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার যে অন্যান্য বাসার মোটর বলেন কিংবা চার্জার বলেন, ফোন চার্জার বলেন, সবকিছু এটার মাধ্যমে করতে পারবেন। মানে আমি এখন এলইডি দিয়ে যা করব। তো প্রথমেই আমরা দেখি যে এলইডিটা আসলে কি। তো এলইডি আসলে হলো লাইট ইমিটিং ডায়োড। এটার দুইটা প্রান্ত থাকে, একটা হলো পজিটিভ এবং একটা নেগেটিভ। তো আমরা আসলে বুঝবো কিভাবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো এখানে দেখেন যে একটা বড় আছে এবং একটা ছোট আছে। তো যেটা ছোট থাকে সেটা মূলত নেগেটিভ প্রান্ত থাকে এবং যেটা বড় থাকে সেটা পজিটিভ প্রান্ত থাকে। এইভাবে আমরা আইডেন্টিফাই করব। আমরা যদি আমাদের বাস্তবের যে এলইডি গুলো দেখি সেগুলো দেখেন, যে আমার হাতে এখন একটা এলইডি আছে, বোঝা যাচ্ছে কিনা, এই যে বোঝা যাইতেছে যেটার একটা ছোট একটা বড়। মানে খুবই কম ডিসটেন্স, বাট একটা ছোট এবং একটা একটু বড়। আচ্ছা, এখানে ছোটটা হলো নেগেটিভ এবং বড়টা হলো পজিটিভ। তো এটা হলো আমাদের প্রথম সার্কিট ডায়াগ্রাম। মানে আমরা প্রথম যে কোডটা করব সেটার সার্কিট এবং ডায়াগ্রাম। আপনারা চাইলে আমার সাথে এই ডায়াগ্রাম তৈরি করতে পারেন যাদের হাতে আর্ডিনো আছে, এবং যাদের আর্ডিনো নেই তাদের জন্য আমি অনলাইন একটু পরে এটা দেখাবো। তো এখানে সার্কিট ডায়াগ্রামটা যদি আমি এক্সপ্লেইন করি, তাহলে আমাদের প্রথমে এখানে একটা এলইডি দেওয়া আছে এবং এলইডি এর আর এখান থেকে আমার যে আর্ডিনোর যে কানেকশন গুলো আছে, আমি যে একটু আগে আপনাদের বললাম যে এই পিন কানেকশন, পিন থেকে আমরা যে কানেকশন গুলো দেই, তো এই কানেকশন গুলো আমরা আর্ডিনো থেকে বোর্ডে দেই। তো আমার এখানে দেখেন একটা গ্রিন কালারের একটা ওয়্যার এসে আমার এই যে বোর্ড আছে সেই বোর্ডের এই লাইনে কানেক্ট হয়েছে। মানে এই পুরাটা লাইন এখন আমার মানে গ্রাউন্ড হিসাবে কাজ করবে। এই যে পুরাটা লাইন এখন আমার গ্রাউন্ড হিসাবে কাজ করবে। সকালবেলা এটা নিয়ে আসলে আপনাদের দেখাইছে। এরপরে আমি 13 নাম্বার পিন থেকে আরেকটা কানেকশন নিয়ে এই যে এখানে দিছি, এবং এলইডি এর পজিটিভ প্রান্তের সাথে আমি একটা রেজিস্টার কানেক্ট করছি এবং রেজিস্টারের অপর প্রান্তের সাথে আমি 13 নাম্বার যে পিন সেটা কানেক্ট করছি। এবং এই রেজিস্টারটা কত, এটার মান কত, সেটা হলো 220 ওহম। এবং এরপর আমরা যখন আমাদের এই এলইডি অন করার যে কোডটা আমরা যখন করে এই আর্ডিনোতে আমরা যখন আপলোড করব, এবং আর্ডিনো কানেক্ট করার পর আমাদের এই যে এইভাবে লাইটটা জ্বলবে। এখানে কিন্তু এখন লাইটটা অন হয়ে আছে। আবার এই কানেকশন অফ করে দিলাম, আবার অফ হয়ে গেল। তো এখন আমরা কিছু কোডিং করি। হার্ডওয়্যার তো দেখলাম, সকাল থেকে হার্ডওয়্যার দেখতেছি, তো এখন আসলে কোডিং করি। হ্যাঁ, আমরা কত ওহম রেজিস্টার পিক করব এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, যেমন এক একটার জন্য এক এক ধরনের আমি আর্ডিনো রেজিস্টার আমরা ইউজ করব। রেজিস্টারের সামনে গেলে যোগাযোগ করলে কি পাবো? আমি কথাটা আপাতত শুনতে পাই না, আবার একটু রিপিট করলে ভালো হয়। এর থেকে কানেক্টেড। কথা ভেঙে ভেঙে আসতেছে, আমি আসলে শুনতে পারতেছি না। ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এখন বলবো। কিছু কি বলতে চাচ্ছেন? আবার একটু বলেন, আমি একেবারে শুনি। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আবার শুনবো, আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা, তো এটা হলো আমাদের মানে কোডিং আমরা কিভাবে করব। তো আমরা লাইভ কোডিং করি এবং লাইভ আপডেট করি। তো
তো আমি পাশে এটা রেখে দিলাম যেন আপনারা দেখতে পারেন, কারণ এখানে কিছু মার্ক করা আছে, আপনারা ওইটা দেখে যাতে বুঝতে পারেন যে কোন সময় কোন পার্টটা করতেছি। এখন এই আইডি যখন আমরা ইউজ করব, এখানে এটা মূলত সি প্রোগ্রামিং যারা জানে, সি প্রোগ্রামিংটা আসলে মোটামুটি সি প্রোগ্রামিং জানা থাকলে সব প্রোগ্রামই আসলে মনে হয় যে না পারা কিংবা বোঝা যায়। আপনি যখন সি প্রোগ্রামিং পারবেন, সি সি প্লাস প্লাস যখন পারবেন, তখন সব কোডই আপনার দেখলে অন্তত আপনি বুঝতে পারবেন যে না এখানে কি হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। একটু স্টাডি করলে আপনি ওই কোডটা ধরতে পারবেন। তো এখানে আর্ডিনোতে ডিরেক্ট সি প্লাস প্লাস এর যে ওগুলা ইউজ করা হয়, মানে সি প্লাস প্লাস যেভাবে কোড করা হয় ওইভাবেই এখানেও করা হয়, শুধু দুইটা আলাদা আলাদা স্টেপে। আমরা যখন কোনো কিছু ইনিশিয়ালাইজ করি তখন আমরা যেভাবে করি এখানেও আমরা ঠিক ওইভাবেই ওই কাজগুলো মানে করে থাকি, এটাতে ব্যতিক্রম কিছু নাই। তো আমাদের এখানে মূলত দুইটা অংশে ভাগ করা, একটা হলো ভয়েড সেটআপ এবং একটা হলো ভয়েড লুপ। আপনারা এটা ধরতে পারেন যে দুইটা ফাংশন, একটা হলো সেটআপ ফাংশন এবং একটা হলো লুপ ফাংশন। তো দেখেন আগে আমার সেটআপ ফাংশন দেওয়া, তো যখন আর্ডিনোটা চালু হবে তাহলে বুঝতে হবে যে প্রথমে এই সেটআপ ফাংশনটা আসবে, মানে প্রথমে এই সেটআপ ফাংশনটা কল হবে এবং প্রথমে এই সেটআপ ফাংশনটাই রান হবে। এরপরে সেটআপ অংশটা যখন কাজ শেষ হবে তখন আমার আসবে এই লুপ অংশ। তখন এই লুপ অংশটা আমার বারবার কাজ করতে থাকবে, যেহেতু এটার নাম লুপ, এবং যারা সি প্রোগ্রামিং করছেন কিংবা যে কোনো প্রোগ্রামিং করছেন তারা অবশ্যই জানেন লুপ কি, একটা কাজ বারবার করা। তো আমরা এই লুপ অংশের ভেতর যা দিব সেই কাজগুলো আমাদের বারবার রিপিট হবে, মানে ওইটা একবার করে আমরা একবার একটা কন্ডিশন দিয়ে দিব, ওই কন্ডিশনও বারবার চেক করতে থাকবে এবং এটা বারবার রান করতে থাকবে। আর সেটআপ অংশে যা থাকবে সেটা একবারে রান হবে। আমি যদি চাই কোনো এলইডি আমি অন করব, এখানে একবার অন করে দিব, এই আরডিনো যতক্ষণ চলবে, যতক্ষণ ওর মধ্যে পাওয়ার থাকবে, ওই সেটআপ অংশটা সব সময় প্রথম স্টেটে যা পাবে সেই স্টেটেই ও রাখবে, এবং লুপ অংশটা কি করবে, ও বারবার সেটা চেক করবে। তো সেটআপ অংশ আর লুপ অংশ কি আমরা বুঝছি, মানে কোনটা কিভাবে কি কাজ করে? জি ভাই। আচ্ছা, তো আমাদের এই যে সার্কিটটা ছিল, এইখানে দেখেন আমরা 13 নাম্বার পিনে আমরা কানেকশন দিয়েছিলাম। এখন আপনি আগে সার্কিট তৈরি করতে পারেন, এরপর কোড লিখতে পারেন, কিংবা কোড লিখে কোডের অনুযায়ী আপনি সার্কিট তৈরি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি যদি এই সার্কিট দেখে আমি কোড লিখি, তাহলে আমি কি করব যে আমি একটা আমার এই কোডে কি করা লাগবে, 13 নাম্বার পিন দিয়ে এই লাইটের সাথে আমার একটা যোগাযোগ স্থাপন করতে হবে, যে এই লাইটের সাথে আমি কিভাবে ওকে বোঝাবো যে তুমি এখন অন হও, তুমি এখন অফ হও। এই কমান্ড গুলো আমি ওকে কিভাবে দিব, এই 13 নাম্বার পিনের মাধ্যমে ওকে আমি দিব। এখন এটা যে 13 নাম্বার পিনই হইতে হবে এমন না, এটা এই যে কোনো পিন নেওয়া যাবে, 13 নাম্বার পিন, 7 নাম্বার পিন, এক থেকে এখানে যে কয়টা পিন আছে যে কোনোটা পিক করা যাবে। 13 নাম্বার পিন কেন ইউজ করা হয়, কারণ আরডিনোর যে একটা ডিফল্ট এলইডি আছে, সেই এলইডি হলো 13 নাম্বার পিনে কাজ করে। আমি যদি স্লাইডটা বড় করে আপনাদের আবার দেখাই, আরডিনোর যে 13 নাম্বার পিন, এই যে 13 নাম্বার পিন এখানে, এই যে এখানে দেখুন, এখানে একটা অলরেডি একটা এলইডি দেওয়া আছে। এই এলইডিটা ওই 13 নাম্বার পিনে আমরা যে কমান্ড গুলো দিব, কিংবা 13 নাম্বার পিনে যদি আমি কোনো এলইডি রাখি, সেই এলইডি যেভাবে কাজ করবে এই আরডিনোর এই এলইডিটাও সেম ভাবে কাজ করবে। আমরা যদি কখনো আমাদের নতুন অবস্থায় আমরা অনেকেই এলইডি নষ্ট করে ফেলি, কিংবা ভোল্টেজ বেশি দেওয়ার কারণে কিংবা রেজিস্টার ইউজ না করার কারণে আমাদের এলইডি গুলো নষ্ট হয়ে যায়, তখন আমরা আমাদের কোড কাজ করতেছে না নাকি আমাদের এলইডি কাজ করতেছে না সেটা আমরা বোঝার জন্য আমরা চাইলে 13 নাম্বার পিনটা ইউজ করতে পারি। 13 নাম্বার পিনে যখন আমরা ইউজ করব তখন 13 নাম্বার পিনের এলইডি জ্বলবে, আমার নিচের এলইডিও জ্বলবে। এখন এমন যদি হয় যে 13 নাম্বার পিনের এলইডি জ্বলতেছে কিন্তু মানে আরডিনোর বোর্ডের যে এলইডি সেটা জ্বলতেছে কিন্তু আমার এলইডি জ্বলতেছে না, তখন বুঝতে হবে যে কানেকশনে প্রবলেম আছে, মানে এলইডি হয়তোবা কানেকশন পাচ্ছে না, কিংবা আমার এলইডিটা নষ্ট হয়ে গেছে, তখন অন্য এলইডি দিয়ে চেক করতে হবে।
আচ্ছা, এবার আমরা আসি যে বাকি অংশ। তো আমরা এখন আমাদের প্রথম প্রজেক্টে আমরা একটা এলইডি অন করব এই আরডিনোর মাধ্যমে। এলইডিটা অন করব, তো অন করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমেই পিন মোড ইউজ করতে হবে। মানে আমি কোন পিনে, আমি এখন যখন এলইডিটা অন করব তখন আমার এলইডিতে একটা ভোল্টেজ দেওয়া লাগবে। তো এখানে আমি কোন পিনে আমি এই এলইডিটা অন করতে চাই সেটা আমার আগে জানাইতে হবে। তো সেটা জানানোর জন্য আমি লিখব কি পিন মোড। পিন মোড লিখলাম, এটা দিয়ে আমি হলো জানাবো যে আমি কোন পিনে আমি কানেকশনটা দিচ্ছি কিংবা কোন পিনের সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছি। তো সেটা জানানোর জন্য আমি এখানে লিখবো যে আমি এখন 13 নাম্বার পিন আমি এলইডিটা কানেক্ট করছি। তো 13 নাম্বার পিনের সাথে আমি একটা কিছু যোগাযোগ করতে চাচ্ছি, ওটা দিয়ে আমি কিছু একটা করতে চাচ্ছি। তো আমি এখন পিন মোডে এখানে 13 লিখলাম। 13 লেখার পরে এখন আমি এই পিন মোডে কি করতে চাচ্ছি? আমি এখানে একটা আউটপুট দিতে চাচ্ছি। তো আমি এখানে কি লিখবো? আউটপুট। আউটপুট লিখবো। এরপর আমরা লাইনটা শেষ করব। এখন আমি যদি এই কোড যদি আমি রান করি তাহলে কি হবে? তাহলে হবে হলো যে 13 নাম্বার পিনে আমি একটা আউটপুট সেট করছি, এটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে, সেটআপ হয়ে যাবে। এরপরে আমি এটা দিলে যে আমার এলইডি অন হবে সেটা না। আমার এলইডি অন করার জন্য এখন কি করতে হবে? এলইডি অন করার জন্য আমার এলইডিতে ভোল্টেজ হাই করতে হবে। তো ভোল্টেজ হাই করার জন্য আমি কি করব? আমি করব হলো ডিজিটাল তো অন করার জন্য আমি করব ডিজিটাল রাইট। ডিজিটাল রাইটে কি করব? যে আমি 13 নাম্বার যে পিন সেই পিনে আমি ভোল্টেজ হাই করতে চাই। তো 13 নাম্বার পিন লিখলাম। এবার কি করতে চাই? হাই করতে চাই। তো হাই লিখলাম। এখন যদি আমি এই কোড রান করি তাহলে আমার কি হবে? আমার যে আরডিনোর যে লাইটটা আছে সেটা অন হবে। তো এটা করার জন্য আমি সার্কিটটা আমার বোর্ডে করে ফেলি। আমি সার্কিট এখনো তৈরি করি নাই, তো আপনাদের সাথে আমি করি, আপনারা চাইলে করতে পারেন আমার সাথে। তো এই যে আমার এলইডি, একটা এলইডি নিলাম। আচ্ছা, প্রথম আমি আমার যে কানেকশন ছিল সেখানে আমি কি করছিলাম যে প্রথমে একটা 13 নাম্বার পিন থেকে, এই যে আমার 13 নাম্বার পিন, এইটা এটা হলো আমার 13 নাম্বার। এই যে এলইডি একটা জ্বলে আছে অলরেডি, এটাই আমার 13 নাম্বার পিনের এলইডি। তো এইখানে আমি কানেক্ট করলাম। এরপর 13 নাম্বার পিনের যে কানেকশন, এটা আমি কি করছি? আমি এখানে যে কোনো একটা লাইনে দিলাম, কারণ এলইডি এর যে পজিটিভ প্রান্ত সেখানে দিব। কারণ এই যে আমার এলইডি, এই এলইডির যে পজিটিভ সেটা আমি এই যে এখানে রাখলাম, এবং এটার পজিটিভ প্রান্তের সাথে আমি একটা কি ইউজ করছিলাম? একটা রেজিস্টার ইউজ করছিলাম। এটার পজিটিভ প্রান্তের সাথে আমি একটা রেজিস্টার কানেক্ট করলাম। রেজিস্টার কানেক্ট করলাম এবং ওটার সাথে যে 13 নাম্বার পিন, রেজিস্টারের আরেক মাথায় 13 নাম্বার পিন কানেক্ট করলাম। এরপর আমার কানেক্ট করতে হবে গ্রাউন্ড, কারণ গ্রাউন্ড কানেক্ট না করলে আমার সার্কিটটা পূর্ণ হবে না। তাহলে আমি গ্রাউন্ড কোথায় দিব? গ্রাউন্ড আমি এই যে নেগেটিভের এটার সাথে, এই বোর্ডে অনেকগুলা গ্রাউন্ড আছে, যে কোনো একটা গ্রাউন্ডে দিলেই হবে, কিংবা গ্রাউন্ড কমন করে দিলে আপনি ওই কমন গ্রাউন্ডে সবগুলা ইউজ করতে পারেন। কারণ আপনি এই যে লাইনে একটা গ্রাউন্ড কমন করে দিলেন এবং ওই গ্রাউন্ডে সবগুলা ইউজ করতে পারেন। এই যে 13 নাম্বার পিনের ঠিক উপরের পিনটি আমার গ্রাউন্ড, আমি সেটা কানেক্ট করে দিলাম। এরপর এই গ্রাউন্ডের সাথে এলইডির যে নেগেটিভ প্রান্ত আছে সেটা কানেক্ট করব। ভাইয়া আরডিনোর যে কানেকশনটা দিয়েছেন ওই পিনটা কি মানে ছোট পিনটা কানেক্টেড? ছোট পিন বলতে বুঝলাম না, সেটা আবার করে।
হ্যাঁ মানে আর্ডিনোর সাথে যেটা মানে পাওয়ার মানে সাপ্লাই যেখানে পাওয়ার আসতেছে সেটা কি মানে একটা তো আর্ডিনোর সাথে একটা যে কেবলটা আছে এটা তো ছোট কেবলটা কানেক্টেড। এই যে নীলটা, জি 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 জি। এটা হলো আমার আর্ডিনোর সাথে আমার ল্যাপটপের যে কানেকশন সেটা। জি আচ্ছা। আর এখানে একটা কানেকশন যে সাদা যে তারটা এটা হলো আমার গ্রাউন্ড কানেকশন। আর যে নীল যে এই নীল যে তারটা এই তারটা হলো আমার 13 নাম্বার পিনের কানেকশন। ভাইয়া এই পাশে সাদাটা কি? এই যে সাদাটা, না 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 এই পাশে আরেকটা যে লাস্টে লাগাইছে ভাইয়া, খয়েরি টাইপের সাদা। আচ্ছা এই যে এটা হলো আমি তো গ্রাউন্ড যে কানেকশনটা সেটা আমি ডাইরেক্ট এলইডি নেগেটিভ প্রান্তে দেই নাই, আমি সেটা কি করছি একটা কমন লাইনে দিয়ে দিছি এবং সেই কমন থেকে আমি আরেকটা তার দিয়ে এলইডি নেগেটিভ প্রান্তে সেটা কানেক্ট করতেছি। এটা এখানে কমন কেন দিছি যাতে আমি এটা অনেকগুলো তার এখানে ইউজ করতে পারি, অন্যান্য কানেকশনের জন্য ইউজ করতে পারি। আমি চাইলে এটা এখানে না দিয়ে ডাইরেক্ট এখানেও করতে পারি, কোনো সমস্যা নেই। কি ভাই এখন আচ্ছা তো এখন আমি যদি এটা আপলোড করি, দেখেন আমার এলইডিটা এখন কি হচ্ছে, অন হয়ে আছে, বোঝা যাইতেছে? জি ভাই। আমি একটু আলো কমায় দেখানোর ট্রাই করি। এলইডিটা অন হয়ে আছে, এখন এলইডি অন হয়ে গেছে। দেখেন এখানে এই এলইডি অন আছে, এখানে এই যে আমার আরডিনোর যে একটা এলইডি সেটাও অন হয়ে আছে, ঠিক আছে? কারণ এই দুই এলইডির কানেকশন একই। এখন আমি যদি এখানে পিন কানেকশন এটা পিন মোড যদি আমি চেঞ্জ করে দেই, মানে আমি পিন মোড 7 দিয়ে দিলাম, মানে আমি এখন সাথে আউটপুট দিতে চাই। এই যে লাইটটা যে চলতেছে এটা কিন্তু একটা আউটপুট, আমি একটা আউটপুট দিতেছি, এখানে একটা আউটপুট শো করতেছে, তাই এটা আমি আউটপুট লিখছি। আর আউটপুটে কি করতেছি, আমি ডিজিটাল রাইট হাই করতেছি, মানে এখানে হাই ভোল্টেজ পাঠাইতেছি। আমি যদি এখন এই 7 নাম্বার পিনটা হাই করি, দেখেন আমি পিন নাম্বার চেঞ্জ করে দিচ্ছি, দেখবেন যে এখন আর ওই এলইডিটা জ্বলবে না, এখন শুধু আমার এই এলইডিটা জ্বলবে। আচ্ছা আমার কানেকশন চেঞ্জ করা লাগবে, এখানে 13 নম্বর পিনে কানেকশন আছে, সেটা আমি এখন নিয়ে যখন 7 নম্বরে লাগাবো, দেখেন এই যে 7 নম্বরে লাগাইছি, এখন এটা জ্বলতেছে, দেখতেছেন? আমি কিন্তু কানেকশন চেঞ্জ করে দিয়েছি 7 নম্বরে, এখন 7 নাম্বার এই লাইটটা জ্বলতেছে, 7 নাম্বার থেকে কানেকশন আসতেছে। এখন এটা তো গেল সেটআপের মধ্যে। এখন আমি চাইতেছি যে এই কাজটা, এখন আমি যে সেটআপে এই লাইটটা অন করলাম না, এখন আমি যদি পরবর্তীতে কোনো কাজ করি এটা কিন্তু অনই থাকবে। এখন আমি চাইতেছি না যে এটা সবসময় অন থাকুক, আমি এটা হয়তো কখন কখন অফ করব, কিংবা কোনো কন্ডিশনের বেসিসে এটা আমি অফ করব। ধরেন আমি এমন একটাই করলাম যে এটা 5 মিনিট জ্বলে থাকবে, কিংবা সারাদিন জ্বলে থাকবে, রাতের বেলা এটা অফ হয়ে যাবে। তো তখন এটা আমার কি করা লাগবে, আমার এটা লুপের মধ্যে দেওয়া লাগবে। তো লুপ কি করবে, সারাদিন লুপে এটাকে অন রাখতে থাকবে, অন রাখতে থাকবে, অন রাখতে থাকবে, যখন রাত আসবে আবার এটা অফ করে দিবে এবং অফ রাখতে থাকবে, অফ রাখতে থাকবে, মানে জিনিসটা একই কাজ করতে থাকবে, করতে থাকবে। তো দেখেন এখানে যে কোডটা আছে, এখানে আমরা এটা কিন্তু লুপের মধ্যে লিখছি। তো এখন আমি আমার এই ডিজিটাল রাইট এটা যদি আমি এখান থেকে সরায়া আমি এই লুপের মধ্যে নিয়ে আসি, এটা কিন্তু জিনিসটা সেম।
দেখেন আমি কিন্তু এখন এই জিনিস লুপের মধ্যে রাখছি এবং লুপের মধ্যে রেখে আমি কোডটা আপলোড দিছি এবং আউটপুট দেখেন সেম একই, এলইডি এখনো অন আছে। কারণ কি, এটা লুপটা বারবার ঘুরতেছে, লুপ বারবার ঘুরতেছে আর কি হইতেছে, এলইডিটা জ্বলতেছে এবং মানে লুপ ঘুরতে আছে এবং এটা জ্বলতেছে বা অন আছে। এখন আমরা শুধু যে আমাদের হার্ডওয়্যার, এটা তো আমাদের হার্ডওয়্যার, তো আমরা এখন চাই যে এই লাইটটা আসলে জ্বলতেছে কিনা কিংবা অন আছে কিনা সেটা আমরা আমাদের মনিটরেও আমরা এটাকে দেখতে চাই কিংবা আমরা জানতে চাই যে এটা কখন অন হয়ে আছে কখন অফ হয়ে আছে। সেটা দেখার জন্য আমরা কি ইউজ করতে পারি, একটা সিরিয়াল মনিটর ইউজ করতে পারি যেখানে আমরা দেখতে পাবো যখন এলইডিটা অন হবে তখন এটা অন লেখা আসবে, যখন অফ হবে তখন এটা অফ লেখা আসবে। তো সেটার জন্য আমরা কি করব, এই যে সিরিয়াল ডট এটা লিখবো এবং এটার কানেকশন এরপর এটাকে আমরা প্রিন্ট করব। আচ্ছা, এই প্রিন্ট এলএন এর সাথে কতজন পরিচিত? ভাই এটা জাভাতে করছিলাম ভাই। হ্যাঁ, জাভাতে করছেন। জি ভাই, এটা জাভাতে নেক্সট লাইন প্রিন্ট হবে আর কি ভাই। হ্যাঁ, এটা হলো নেক্সট লাইনে নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট হবে। নিউ লাইন। তো আমরা চাইলে প্রিন্টও দিতে পারতাম, প্রিন্ট হলে কি হইতো যে এক লাইনে সব প্রিন্ট হইতো, সেম লাইনেই করতে। হ্যাঁ, সেম লাইনে করতে। আমরা প্রিন্ট এলএন দেওয়াতে আমাদের কি হইতেছে যে এটা আলাদা আলাদা লাইনে প্রিন্ট হইতেছে। আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমরা এক লাইনে তিনটা প্রিন্ট করতে চাই তখন আমরা শুধু প্রিন্ট ইউজ করতাম। এখন আমরা কি ইউজ করতেছি, প্রিন্ট এলএন। এবং প্রিন্ট এলএন দিয়ে আমরা কি প্রিন্ট করব, আমরা চাইবো যে যখন এলইডিটা অন হবে তখন এটা প্রিন্ট করবে এলইডি অন। তো এলইডি অন এটা লেখা প্রিন্ট করবে। তো এটা এখন আমরা আপলোড করি। আমাদের কোড কিন্তু আগেরটাই, আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, ওই সেম আবার চলতেছে। দেখেন আমি যখন আপলোড করতেছি, আপলোড করার পর এটা কিন্তু একটা ব্লিঙ্ক করতেছে, একটা ব্লিঙ্ক করে ও এর পরে অন হচ্ছে। এরপর আমরা এই জিনিসটা লিখলাম, এটার কাজ আমরা কিভাবে করব? এটার কাজ এই যে এখানে যে সিরিয়াল মনিটর, হ্যাঁ, এটা যখন ক্লিক করব তখন আমরা দেখবো এই যে এখানে এটা কাজ করতেছে। এটা কিন্তু এলইডি অন বারবার লেখা আসতেছে, মানে এটা যে লুপ চলতেছে এটা কিন্তু থাইমা নেই। আমি যে স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে নিচে যাইতেছি কিন্তু আমি ওর সাথে পারতেছি না, ওই যে এত জোরে ও প্রিন্ট করতেছে। আমি এই যে অটো স্ক্রল অফ করে দিলে দেখেন স্ক্রল হবে না, আবার অটো স্ক্রল অন করে দিলাম, এরপরে যে প্রিন্ট হইতেছে, একটু করে প্রিন্ট হইতেছে এবং এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি কন্ডিশন দিয়ে এটারে অফ করতেছি। এখন আমাদের এখানে দেখেন আমরা কিন্তু আরেকটা জিনিস করছি, এখানে আমরা একটা ইন্ট এলইডি নিছি এবং এলইডির মান 30 দিছি, কিংবা আমাদের যে এলইডির যে মান সেটা ইউজ করছি। এটা কেন ইউজ করছি, কারণ কি কোনো আইডিয়া আছে যেটা কেন ইউজ করা হয়েছে? ভাই কোনটা? এই যে এখানে এলইডি ইকুয়াল টু 30, যে আমরা একটা ভেরিয়েবল নিছি সেখানে 30 তাহলে ভাই সব সময় কি পিন নাম্বারটা লেখা লাগবে না, জাস্ট এলইডি মেনশন করলে বাস, বা ভাই চেঞ্জ করলে আমরা জাস্ট একটা লাইন চেঞ্জ করতে? হ্যাঁ হ্যাঁ। তো আমরা দেখেন এখানে তো এটা খুবই ছোট কোড, একটা এলইডি অন করার পর ধরেন এটা খুব একটা কমপ্লেক্স কোড ছিল। এখন এই কমপ্লেক্স কোডে আপনার হয়তো একটা পিন নাম্বার চেঞ্জ করতে হবে, আপনি একটা পিন
10-এর থেকে 11-তে দিতে চাচ্ছেন, কিংবা 8-এর থেকে 7-এ দিতে চাচ্ছেন, কিংবা 7 থেকে 6 দিতে চাচ্ছেন। এখন আপনি যত জায়গায় ধরেন এই যে আমি এখন এটা 7-এর থেকে আবার 13 করব, এই যে এখানে 13 করা লাগতেছে, এখানে 13 করা লাগতেছে, হয়তো আরো অনেক জায়গায় আমার এটা চেঞ্জ করা লাগতে পারে। বাট আমি যদি এখানে এলইডি 1 নাম দিতাম এটাকে, এবং এই সব জায়গায় যদি আমার এলইডি 1 লেখা থাকতো, তাহলে আমি শুধু ওইখানে এলইডি 1 এর মানটা চেঞ্জ করে দিতাম, আর আমার সবখানে এই মানটা চেঞ্জ হয়ে যেত। আমি এখন এই এলইডি এটার মান আমি যা মন চাই দিব, সেটা এই সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এই এলইডি 1 মানে এই 6, হ্যাঁ, এর জন্য আমাদের সুবিধার জন্য আমরা এটা আগে করে নিই। যখন আরো অনেকগুলা পিন আসবে, তখন এটা আমাদের খুব হেল্প করবে, কিংবা কুইক পিন চেঞ্জ করার জন্য এটা তখন কাজ করবে। তো আমরা কিভাবে আইডি তে আমরা কোড লিখবো এবং কিভাবে সেটা আমাদের আর্ডিনো তে পাঠাবো এবং সেটা কিভাবে কাজ করবে, এইটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। বাকি সবার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, কেউ কি আমার সাথে করতেছেন এটা? জি ভাইয়া আমি করতেছি। জি ভাই করতেছি। আর কেউ, আর যাদের আর্ডিনো ছিল, আর একজন আর্ডিনো ছিল, সে করতেছেন? রোদেলা হ্যাঁ, জি ভাইয়া ছিল। আমারও ভাইয়া জ্যাকে একটু প্রবলেম আছে। আর্ডিনো কিএসি, কিন্তু জ্যাকটা আমি সেটাই বলতেছিলাম, আমার ওই আউটপুট পিনটা ওর সাথে মানে কনজাস্টেড হচ্ছে, এই কারণে আমি করতে পারতেছি না। আচ্ছা, ক্লাস শেষে তাহলে আমরা দেখবো না সলভ করা যায় কিনা। আচ্ছা, এখানে আমরা কোড করার সময় কিছু জিনিস মাথায় রাখবো। সেটা হলো এখানে আহ, কিছু কিছু অক্ষর আছে যেগুলো আমাদের, কিছু কিছু অ্যালফাবেট আছে যেগুলো আমরা বড় হাতের লিখে থাকি। যেমন পিন মোডের এমটা বড় হাতের হয়ে থাকে, আউটপুট পুরাটাই বড় হাতের, সিরিয়ালের এস বড় হাতের, ডিজিটাল রাইটের ডাব্লু বড় হাতের। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগে, যেগুলো বড় হাতের। এগুলা ছোট হাতের দিয়ে এরপর দেখা গেল কোড কাজ করতেছে না, আহ, তখন খোঁজা লাগবে যে কোথায় ছোট হাতের বড় হাতের ঝামেলা হয়েছে, এটা দেখা লাগবে। আর কোডে ভুল থাকলে কিন্তু কোড আপলোড হবে না। কোড যখন রান করবে তখন এটা আইডি তে আপলোড হবে। তাকে আমি যদি এখান থেকে ভুল করে দেখি আপলোড হয় কিনা, তো এটা এখানে দিলাম না। এই যে আমার এখানে এটা আপলোড হইতেছে না, কারণ রান হইতেছে না। রান না হলে এটা আপলোড হবে না। আচ্ছা, এটা তো গেল আমাদের প্রথম একদম সিম্পল প্রজেক্ট। এরপর একটাও সিম্পল, সবগুলো প্রজেক্ট সিম্পল। তো এটা হলো আমাদের যে প্রজেক্টটা ছিল ওইটারই একটা সিমুলেশন আর কি। এটা এইভাবে কাজ করে। যখন আমি 13 নাম্বার, এখানে 3 নাম্বার পিন দিয়ে দেখানো হয়েছে, যখন আমি 3 নাম্বার পিন হাই করলাম লুপের মধ্যে, তখন কি হলো, 3 নাম্বার ভোল্টেজ থেকে হাই হাই ভোল্টেজ আসতেছে, সেটা রেজিস্টার থেকে যে আমার এলইডি তে যাচ্ছে, এবং এলইডি যে নেগেটিভ প্রান্ত সেটা কিন্তু গ্রাউন্ডে। একটা সার্কিট পূরণ হইতেছে, হাই ভোল্টেজ 3 থেকে যাচ্ছে রেজিস্টার হয়ে এলইডি হয়ে সেটা আবার গ্রাউন্ডে চলে যাচ্ছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কিভাবে জিনিসটা হইতেছে? জি ভাই। তো এটা হলো আমার এই টেবিলেরই জাস্ট রেকর্ডেড ভার্সন। এবার আমরা এতক্ষণ আমরা কাজ করলাম যে কিভাবে এলইডিটা আমরা অন করে রাখতে পারি। এখন আমরা চাইতেছি যে না, এটাকে আমরা কিছুক্ষণ পর অন করব, আবার অফ করব, অন করব, আবার অফ করব, মানে ব্লিঙ্ক করবে জিনিসটা। তো ব্লিঙ্ক আমরা কিভাবে করতে পারি, কারো আইডিয়া কিভাবে এই কাজটা করানো যায়? ভাইয়া ডিলে ইউজ করে। হ্যাঁ, ডিলে ইউজ করব।
তো এটার জন্য আমাদের সার্কিট ডায়াগ্রাম সেম, একই সার্কিট ডায়াগ্রাম আমরা কাজ করব। সেম ডায়াগ্রাম, শুধু আমরা ডিলে ইউজ করে এটাকে একটা নতুন প্রজেক্ট হিসেবে আমরা ইউজ করব। তো কোড সেম, আগের ওইটার মতোই কোড, শুরুতে সব সেম, শুধু আমরা চেঞ্জ কোথায় দেখতে পাবো? আমরা চেঞ্জটা দেখতে পাবো আমাদের লুপের মধ্যে। যদি এই কোডটা আমরা অন করি, বের করি, আগের মতোই এখানে যে এলইডি 13 নাম্বার দেওয়া আছে, তো আমার এখন এলইডির সাথে কানেক্ট হবে, তো আমি এই যে 7 দিয়ে দিলাম। আমার আর ঝামেলা করতে হইতেছে না। আরো অনেক জায়গায় কিন্তু এলইডি লেখা, যে এখানে আমার চেঞ্জ করতে হইতো, এখানে চেঞ্জ করতে হইতো, এখানে চেঞ্জ করতে হইতো, আমার 3 জায়গায় চেঞ্জ করতে হইতো, কিন্তু আমি কি করলাম, এখানে এক জায়গায় চেঞ্জ করে দিলাম, আমার সবগুলো চেঞ্জ হয়ে গেল। এরপরে ঠিক আগের মতোই আমার এখানে প্রথমে পিন মোড, কোন পিন আমি আউটপুট দিতে চাই সেটা লিখলাম। এরপরে আমি ডিজিটাল রাইট করলাম, এলইডি হাই করলাম, মানে এলইডিটাকে অন করলাম। এরপর আমি সিরিয়াল মনিটর প্রিন্ট করলাম যে এলইডি অন। এরপরে আমি ডিলে দিলাম। ডিলে মানে কি? এটা হলো ওয়েট করব, মানে এই যে এটা অন করার পরে এটা এই 100 মিলিসেকেন্ড 1000 মিলিসেকেন্ড ওয়েট করবে। 1000 মিলিসেকেন্ড এটা ওয়েট করবে, ওয়েট করার পরে আবার এই লাইনটা এক্সিকিউট করবে। প্রথমে এই লাইন এক্সিকিউট করলো, এলইডি অন হলো। এই লাইন এক্সিকিউট করলো, এলইডি অন, এটা আমার সিরিয়াল মনিটর প্রিন্ট হলো। এরপরে এই লাইন এক্সিকিউট হইলো, আমার কিছুক্ষণ ডিলে হইলো, মানে ওয়েট করতেছে এখন। এরপরে আবার ডিজিটাল রাইট, এলইডি লো, লো দিয়ে কি করতেছি, এলইডি হাই করার মাধ্যমে আমি এলইডি অন করছিলাম, এখন এলইডি লো করার মাধ্যমে আমি কি করতেছি, এলইডিটাকে অফ করে দিতেছি, মানে এলইডির ভোল্টেজ লো করে দিতেছি। তাতে কি হইতেছে, এলইডি টার্ন অফ হয়ে যাইতেছে, এলইডির যে ভোল্টেজ সেটা লো হয়ে যাইতেছে, যার কারণে এলইডিটা অন হচ্ছে না। এরপরে এলইডি লো করার পরে আমরা আবার কি করলাম, 1000 মিলিসেকেন্ড ওয়েট করলাম লো করার পরে। এরপরে আবার সিরিয়াল মনিটর কি প্রিন্ট করলাম, এলইডি অফ। এখন এটা যদি আমরা আপলোড করি, যেটা পাশাপাশি রেখে আপলোড দিই, এই যে আমি এখন এটা আপলোড দিচ্ছি। আচ্ছা, এই যে এটা কি, এটা এই এররটা যদি কারো আসে তখন তার বুঝতে হবে যে তার আরডিনো পিসির সাথে কানেক্টেড নাই, কানেকশন কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। যেমন আমার এখানে এরর দিতেছে, যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন এই যে পোর্ট দেখবো যে কানেক্টেড আছে কিনা, কানেকশন কানেক্ট করে দিলাম, এরর নাই। দেখেন আমি আবার আপলোড দিতেছি, যখন এলইডি আপলোড হয়ে যাবে তখন আরডিনোতে একটা ব্লিঙ্ক করবে, আরডিনোর যে এলইডি গুলো, ওই যে এখানে যে এলইডি গুলো ওগুলো দেখবেন একটু ব্লিঙ্ক করতেছে। আমি আবার আপলোড দিয়ে আপনাদের দেখাইতেছি, এই দেখেন এই এলইডি গুলা ব্লিঙ্ক করবে। এরপর দেখেন এই যে এই এলইডিটা ব্লিঙ্ক করতেছে, কারণ আমি 7 নাম্বার পিনের যে এলইডি সেটা একবার হাই করতেছি, হাই করার পরে 1000 মিলিসেকেন্ড এটা ডিলে দিতেছি, যার কারণে কিছুক্ষণ জ্বলতেছে, জ্বলার পরে আবার সেটাকে লো করতেছি, মানে অফ করতেছি, এবং আবার কিছুক্ষণ ডিলে দিতেছি, যার কারণে কিছুক্ষণ অফ হয়ে রইতেছে, আবার অন করতেছি। এইভাবে করে আমরা এলইডি অন করতেছি এবং অফ করতেছি, এবং এটা কি করতেছে, এই কোডের মাধ্যমে আমরা কন্ট্রোল করতেছি। আবার এই সিরিয়াল মনিটর যদি আমরা দেখি, দেখেন এখানে এলইডি অন হচ্ছে, অফ হচ্ছে, আবার অন হচ্ছে, অফ হচ্ছে, এটা এইভাবে আসতে আসতে থাকবে, মানে যতবার এলইডি জ্বলবে এটা অন বলবে, যতবার অফ হবে ততবার এটা অফ করবে। এখন আমি যদি এখানে 13 নাম্বার পিন ইউজ করতাম তাহলে কি হতো,
এখন দেখেন এই যে এইখানের যে পিনটা এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে না, এটা ব্লিঙ্ক করতেছে। আপনারা খেয়াল করতেছেন যে এখানে আরডিনোর যে 13 নম্বরের যে এলইডিটা আমি বলছিলাম সেটা কিন্তু ব্লিঙ্ক করতেছে না, শুধু আমার যে নিজের এলইডি সেটা ব্লিঙ্ক করতেছে। যখন আমি এই এলইডি নাম্বার 13 করে দিব তখন কিন্তু দুইটাই ব্লিঙ্ক করবে, কারণ তখন আমি মেইনলি আরডিনোর যে এলইডিটা সেটাকে কন্ট্রোল করতেছি এবং আরডিনোর ওই সেম কন্ট্রোলটা আমি আমার এই ব্রেডবোর্ডের এলইডি তে দেওয়াতে দুইটা একসাথে কন্ট্রোল হচ্ছে। আমি এখন 13 নম্বর পিন দিয়ে যদি আবার এটা আপলোড করি তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। দেখেন এবার এই যে 13 নাম্বার পিনটা ব্লিঙ্ক করতেছে, কিন্তু আমার এই এলইডিটা জ্বলতেছে না। এটার কারণ কি কেউ বলতে পারেন? আমার এলইডিটা কেন জ্বলতেছে না? ভাইয়া পিন 13 এ দেওয়া তো 8 এর না তো এলইডি। হ্যাঁ, আমি এখানে আমি যে কোডটা লিখছি সেই কোডটা আমি লিখছি পিন 13 এর জন্য, কিন্তু আমার এলইডি কানেকশন দেওয়া পিন নাম্বার 7 এ। কিন্তু 13 আমার একটা বাই ডিফল্ট একটা এলইডি আছে, সেটা কোনটা? এই যে এইটা বিল্ট ইনটা। দেখেন ওইটা কিন্তু চলতেছে, ওইটা জ্বলতেছে নিতেছে। কারো যদি এলইডি না থাকে ওই এলইডি দিয়েও আপনারা এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো এখন আমি যদি চাই যে এই এলইডি অনের পরে যে এই যে ডিলেটা আছে আমি এই ডিলে দিব না, তাহলে কি হবে? এই যে ডিলে গুলো আমি দিব না, সব ডিলে অফ করে দিলাম, তাহলে কি হবে? ডিজিটাল লাইট অন করলাম আবার অফ করলাম, হ্যাঁ অন করলাম অফ করলাম, তাহলে হবে না? একবার অফ হবে একবার অন হবে, সেম তো হওয়ার কথা। কিন্তু ভাই অনেক ফাস্ট হবে, সো বোঝা যাবে না। বোঝা যাবে না ভাই। হ্যাঁ, এটা এত ফাস্ট হবে যে আমরা বুঝবো না। এটা তো একটা লাইট ইমিটিং ডায়োড, এই ডায়োডটা একটা লাইট ইমিট করে। আমরা যখন ঘরে আমাদের যে লাইটগুলো জ্বলে এগুলা কিন্তু একটা একটা হার্টজ আছে, একটা হার্টজে এটা লাইট অন হয় অফ হয়, এই লাইটগুলো অন হয় আর অফ হয়। এটা এত ফাস্ট হয় যে আমরা চোখে দেখতে পারি না, আমাদের মস্তিষ্ক এটা ধরতে পারে না। আমাদের মস্তিষ্ক কখন ধরতে পারে না? যখন এটার ডিসটেন্সটা 0.1 এর থেকে কম হয়, 0.1 সেকেন্ডের থেকে যখন কমে এটা মুভ করে তখন এটা যে আসলে মুভ করছে আমরা বুঝতে পারি না। এই লাইটের ক্ষেত্রেও সেটা হয় যে এটা জ্বলতে থাকে, আমরা আসলে দেখতেছি জ্বলতেছে, এটা কখন অফ হয়েছে আমরা জানিও না, সেই জন্য আমরা বুঝতে পারি না। এটা কে বুঝতে পারে? যখন আপনি কোনো ক্যামেরা ইউজ করবেন, ফোনের ক্যামেরা, এখনকার সবার ফোনে মোটামুটি স্লোমো করা যায়, মানে হাই স্পিডে ভিডিও রেকর্ড করা যায় এবং পরে সেটা স্লো করা যায়। তো আপনি যখন আপনার ফোনের ক্যামেরাকে একদম হাই স্পিডে যখন রেকর্ড করবেন তখন দেখবেন আপনার যে রুমের লাইটটা সেটা এরকম আলো একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে, মানে এরকম ব্লিঙ্ক করতেছে, ফ্লিকার করে। হ্যাঁ ফ্লিকার করে, তখন আপনি এটা বুঝতে পারবেন। তো তখন ক্যামেরাটা বুঝতে পারে যে এটা আসলে জ্বলতেছে নিতেছে, এটা বুঝতে পারবে। এই সেম জিনিস আপনি আপনার ফ্যানের ক্ষেত্রেও দেখতে পাবেন। আপনি যখন ফ্যান খালি ফ্যানের দিকে তাকাবেন তখন দেখবেন ফ্যানটা ঘুরতেছে, একটা রাউন্ড আপনি একটা শেপ দেখতে পারতেছেন। আপনার ফ্যানের যে কালার সেই কালারটা মনে হইতেছে ঘুরতেছে। আপনি যখন এটা স্লো মোশনে দেখবেন তখন দেখবেন না, ফ্যানটা কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, সেটা দেখতে পাবেন। আবার এই ফ্যানটা স্পিডে ঘুরতে ঘুরতে একসময় এত স্পিডে চলে যেতে পারে যে আপনি একটা পাখা যে অবস্থানে দেখলেন আপনার পরবর্তী স্পিড, আপনি পরবর্তী যে দেখা সেই দেখার আগে ওই পাখাটা আবার ওই স্থানে চলে আসছে। তো আপনি, আপনার কি মনে হবে যে আপনি ওই পাখাটা ওইখানেই দেখতেছেন, পাখা ঘুরতেছেই না? এরকম কিন্তু অনেক সময় আপনারা দেখবেন রাস্তায় যখন আপনারা যান, অনেক গাড়ির চাকার দিকে তাকায় দেখবেন মনে হবে যে গাড়ির চাকা ঘুরতেছেই না, মনে হয় না? আপনারা কখনো খেয়াল করছেন এটা? জি ভাই। হ্যাঁ, এটার কারণ কি? আমরা আসলে ওই যে ওইটার মুভটা যে চেঞ্জ হয়েছে, চেঞ্জটা বোঝার আগেই ওইটা আবার আগের স্থানে চলে আসে।
এর জন্য আমরা বুঝি না। এই লাইটের ক্ষেত্রে এগুলা সেম, মানে আমরা এটা জলে যে বুঝতেছি না। আর এই যে আমি যদি এখন এটা আপলোড করি তাইলেও দেখবেন এই লাইটটা এখন কি হয়ে থাকে। আচ্ছা আমি এখানে পিন কানেকশনটা চেঞ্জ করে দিই, 7 করে দিই। দেখেন এটা জ্বলে রয়েছে, জ্বলতেছে অফ হইতেছে, জ্বলতেছে অফ হইতেছে, বাট এটা এত দ্রুত হইতেছে যে আমি দেখতে পাচ্ছি না। এখন এখানে যদি আমি এটাকে একদম স্লো করে দিতে পারতাম, যদি আমি এটা এই যে এখানে অন হওয়ার সাথে সাথে আমি এটা স্লো করে দিতে পারতাম, তাহলে আমি দেখতে পেতাম যে এটা অফ হয়েছে। এখন আমি যদি একটা ডিলে রেখে পরের ডিলেটাকে অফ রাখতে তাহলে কি হয়? তাইলেও সেম হইতেছে, কারণ আমার জ্বলতেছে, জ্বলার পরে কিছুক্ষণ ওয়েট করতেছে, এরপরে অফ হইতেছে, অফ হওয়ার পরে এটা ওয়েট করতেছে না, আবার জ্বলে যাইতেছে, যার কারণে আমি বুঝতে পারতেছি না। এখন এটাকে কমেন্ট করে রেখে, আচ্ছা এই যে এইভাবে কমেন্ট করে, এটা তো আপনারা জানবেন, যারা জানেন না তাদের বলবো, এই যে দুইটা স্ল্যাশ দিলে কমেন্ট হয়। এখন এই অফ এর ডিলেটা যদি আমি রেখে দেই তাহলে কি হবে? দেখেন এখন কিন্তু খুব অল্প জ্বলতেছে, খুব অল্প, মানে ওরে জ্বলতে দিতেছেই না, ডিলে বারবার ডিলে চলে আসতেছে, জ্বলতেছে, জ্বলার সাথে সাথেই অফ হয়ে যেতেছে, এরপর ডিলে কাজ করতেছে, আবার ডিলে শেষ হইতেছে, জ্বলতেছে, জ্বলার সাথে সাথে এটা অফ হয়ে যেতেছে, আবার ডিলে কাজ করতেছে, খুব আস্তে আস্তে এটা চলতেছে। হয়তো অনেকের ক্ষেত্রে এটা চলবেই না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দুইটা ডিলে আবার করি। এটা হলো আমার, এটা আপনাদের ভালো মতো দেখানোর জন্য এই যে এখানে আবার রেকর্ড করা। আচ্ছা এরপরে আমাদের এলইডি এর সাথে আমরা আরো কিছু অ্যাড করি। আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণ আউটপুট দেখলাম, কিভাবে আমরা এলইডি এর মাধ্যমে আউটপুট দেখতে পারি। এখন আমরা আস্তে আস্তে একটু ইনপুটের দিকেও যাব। শুধু আউটপুট দেখলে হবে না, আমাদের কিছু ইনপুটও দিতে হবে, কারণ আমাদের তো শুধু আউটপুট নিয়ে কাজ না, কিছু একটা ইনপুট দিবে, কিছু একটা আউটপুট দিবে, কিছু একটা প্রসেস করবে, এটাই তো আসলে রোবোটিক্স এর যে কাজ, সেটাই। শুধু একতরফা শুধু আউটপুট দিয়ে যাবে, হয়তো কোনো রোবট একতরফা আউটপুট দেয়, কিন্তু আমরা চাচ্ছি ইনপুটও দেখবে, সবই দেখবো আমরা। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কথা আছে? না ভাই। না ভাই, ইয়াতে দেখানো করেছিল না ভাই, ওই যে টিঙ্কার ইয়াতে, টিঙ্কার আচ্ছা টিঙ্কার ওইটাতে, গাড়ি। হ্যাঁ হ্যাঁ ওইটা তো দেখাবো। আমি আসলে ভুলে গেছিলাম, ভালো কোশ্চেন মনে করে আমি ওটাতে দেখাচ্ছি।
আচ্ছা, আপনারা লগ ইন করার পরে এই যে এখানে চলে আসবেন। আমি আমার স্টুডেন্ট আইডি দিয়ে এখানে লগ ইন করছি। আপনার কি এখানে আছেন এখন? হ্যাঁ ভাই এখানে আছি। আচ্ছা। তো এখানে আসার পরে ওদের এখানে 3D ডিজাইন করা যায়, চাইলে সার্কিট ডিজাইন করা যায়, কোড বক্সও করা যায়। আপনারা চাইলে কোডিং এর যে কাজগুলো সেটা চাইলে এখানেও আপনারা করতে পারেন। আমরা এখন সার্কিট ডিজাইনে যাব। তো এই যে 3D ডিজাইন থেকে সার্কিট ডিজাইনে চলে আসেন। তো এই স্লাইডের ভেতর যতগুলা সার্কিট ডিজাইন দেখানো হচ্ছে সবগুলো এখান থেকেই নেওয়া। তো আমার এই সার্কিটগুলো আসলে আগে থেকে করা আছে। তো একদম প্রথমটা যদি যাই, বেসিক আমি হার্ডওয়্যারে যেভাবে দেখাইলাম এখানে এটা আরো ইজি, কারণ এখানে হার্ডওয়্যার আমার করতে হইতেছে না, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ, টাচ, মানে ক্লিক করলে সব হয়ে যাইতেছে। তো এটা প্রথমে কিভাবে করবেন, আপনারা সার্কিট কিভাবে বানাবেন? সার্কিট বানাবেন হলো এই যে এখানে কম্পোনেন্ট দেওয়া আছে পাশে, এই যে পাশে কম্পোনেন্ট দেওয়া আছে। আপনার কি কম্পোনেন্ট লাগবে সেটা এখানে স্পেসিফাই করা আছে। অল কম্পোনেন্ট দিলে অল কম্পোনেন্ট চলে আসবে। আপনি যে নাম জানলে সেই নাম দিয়ে সার্চ দেবেন। এই যে আর দিলে আর দিয়ে যত নাম আছে সেগুলো চলে আসবে। রেজিস্টার দিলে রেজিস্টার চলে আসবে, ক্যাপাসিটর দিলে ক্যাপাসিটর আসবে, পুশ বাটন দিলে পুশ বাটন আসবে। এভাবে যেটা দিবেন সেটা চলে আসবে। তারপরে যে সামনে আমরা এগুলো ইউজ করব, বিভিন্ন ধরনের সেন্সর, সব ধরনের সেন্সর এখানে আছে, টেম্পারেচার সেন্সর এগুলো আছে। ধরেন আপনি যেটা ইউজ করবেন সেটা এই যে টান দিবেন, টান দিয়ে আনবেন, আইনা এই যে বসাই দিবেন। এরপর এটার নাম দিতে পারেন, কালার দিতে পারেন, দিয়ে দিবেন। তো আমি যেহেতু এটা দেখাচ্ছি না, তো এটা আমি রাখতেছি না। আমি যেহেতু এলইডি দিয়ে কাজ করছি, এটা বেসিকের মধ্যে আছে। এই যে একটা এলইডি, তো এই যে ক্লিক করে টান দিলাম, এলইডিটা এখানে আসলো। এলইডির আমি নাম দিতে পারি এলইডি, যেহেতু একটা আছে আমি এলইডি 2 দিলাম। আমি কোন কালার এলইডি চাই, অলরেডি গ্রিন কালার আছে তাই আমি এটা রেড কালার কিংবা ব্লু কালার, অরেঞ্জ কালার, যেটা চাই সেটা দিতে পারি। তো ধরেন আমি রেডি দিলাম, রেড আছে রেডি দিলাম। এরপর এটা এখানে আনলাম। এরপর এটা এই যে আবার ক্লিক করলে আমরা চাইলে এরা প্রপার্টি চেঞ্জ করতে পারবো। এরপর এটা এই যে ড্র্যাগ করে আইনা এই যে ঘরগুলো আছে না, দেখেন এটার উপর ধরলে কিন্তু এই যে এটা দেখায়। আমি চাইলে এই যে ক্লিক করলে এটা একটা ওয়্যার, এই ওয়্যার নিয়ে আমি যেখানে কানেকশন দিব সেখানে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা এখান থেকে ক্লিক করে এই যে এখানে 7 নাম্বার পিনে দিলাম, একটা কানেকশন হয়ে গেল। আবার এখান থেকে ধরে আবার এই যে 9 কানেকশন দিলাম, আরেকটা কানেকশন হয়ে গেল। আবার আপনি যদি আনডু করতে চান, এই যে আনডু রিডু করতে পারেন, কিংবা কন্ট্রোল জেড দিলেও আনডু হবে। এরপরে ধরেন আপনি যে এই এলইডিটা এখানে বসাইলেন, কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে না, আপনি চান এটাকে রোট করবেন কিংবা অন্য ডাইরেকশন এটা ইউজ করবেন। তো এই যে তখন এই যে এটা হলো রোট, এইটা ক্লিক করলে দেখতেছেন এই যে এই সাইডে এটা ক্লিক করলে এই যে দেখেন এটা আস্তে আস্তে রোট হচ্ছে। এটা যদি আমি যে ক্লিক করতে থাকি, যেটা করতে থাকবে, একবার ক্লিক করলে একটু ঘুরবে একটু ঘুরবে একটু ঘুরবে, ক্লিক করতে থাকলে এই যে ঘুরতেই থাকবে। তারপর যে যেভাবে দরকার সেভাবে কানেকশন দিবেন। আর এই যে ঘরগুলা একটু দেখে ই করবেন যে আচ্ছা ঘরে পড়ছে কিনা। ধরেন এই যে এখন পড়তেছে না, এই যে এখন আমি সোজা করে রাখলাম, এখন এই যে 2 ঘরে দিলে ওই যে 2 ঘর কানেক্ট হয়ে গেল। এরপর একটা কানেকশন নিয়ে এখানে দিলাম, আরেকটা কানেকশন কি হবে, আরেকটা কানেকশন আমি রেজিস্টার ইউজ করব। এই যে রেজিস্টার, এখানে রেজিস্টার আমারটা রোড করা লাগবে। এই যে রোড করলাম, করার পরে এই যে এটা পজিটিভ প্রান্তে এই যে বসাই দিলাম। এবার এখান থেকে আরেকটা কানেকশন নিয়ে আমি যদি একটু গোছালো ভাবে করতে চাই, না গোছাইলো এইভাবে দিয়ে দিব, যেভাবে দিয়ে দিলাম হয়ে গেল। বাট আমি যদি চাই না যে আমি একটু অর্গানাইজ ওয়েতে করবো, তাহলে এই যে এইভাবে দিলাম, এইভাবে গেলাম, এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম। তারপরে এই ওয়্যারের কালার চেঞ্জ করতে চাইলাম, এখান থেকে যে কোনো কালার দিতে পারবো। এটা টাইপ চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারবো। ঠিক আছে, এটা একদম বেসিক। সবাই কি বুঝছেন? না, এটার সাথে আমরা কোডটা রিলেট করব কিভাবে এখানে? আচ্ছা, কোড রিলেট কিভাবে করবেন আমি দেখাচ্ছি। আমি এগুলো আনডু করে দিচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি, যেটা দরকার নেই।
ডিলিট করতে চাইলে এই যে ক্লিক করে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে গেল। আবার এই যে আনডু চলে আসছে। আচ্ছা দেখেন, এরপরে এই যে এই সেকশনে যে এই অ্যারো চিহ্নটা যদি আপনি ক্লিক করেন এই সেকশন অফ হয়ে গেল। মানে আপনার সার্কিট তৈরি করা শেষ, এখন এগুলোর দরকার নেই। এই যে কোড সেকশন, এই যে কোডে যখন ক্লিক করবেন দেখেন সেম কোড এখানে, আপনি ওই সেম কোডটা এখানে করতে পারেন, কিংবা আপনি চাইলেন যে আপনি হার্ডওয়্যারের আগে এখানে করে দেখবেন যে আপনি একটা নতুন কোড করতেছেন, সেই কোডটা হয়তো বা হার্ডওয়্যারে রান করলে আপনার লাইটটা পুড়ে যেতে পারে, কিংবা আপনার মানে কিছু একটা হইতে পারে, আপনার হার্ডওয়্যারের ক্ষতি হইতে পারে। তো আপনি চান যে আগে অনলাইনে এটা টেস্ট করতে চান যে আসলে জিনিসটা কাজ করে কিনা আমি দেখতে চাই। এটা হলো মেইনলি তাদের জন্য যে আগে মেইন কাজটা হার্ডওয়্যারে করার আগে আমি এখানে কাজটা করে নিলাম, যাতে আমি বুঝতে পারি যে না ঠিক আছে এখন হার্ডওয়্যারের সমস্যা হবে না। আর যাদের ক্ষেত্রে হার্ডওয়্যার নাই তারাও ইনিশিয়ালি কাজ করার জন্য এটা ইউজ করতে পারেন, বাট এটা মোটেও আমরা চাই না যে আপনারা অনলাইনে করেন, কারণ রোবোটিক্স জিনিসটা হাতে ধরে করার বিষয়। আমরা যখন এই কোর্স ওয়ার্কশপ গুলো করতাম, আমরা তো ভার্সিটিতে করতাম, তো আমাদের কিন্তু এরকম মানে একদিনে আমরা দেখে গেছে শুধু একটা এলইডি অন করার কোড শিখছি। তো একদিনে এলইডি অন, ব্লিঙ্কিং, এগুলো একদিনে শিখে ফেলছি। তো দেখা গেছে আমরা এই কোড গুলা তখন আমাদের দেখতে খুব ভালো লাগতো যে একটা কোড লিখতেছি, সেই কোডের মাধ্যমে একটা লাইট জ্বলতেছে আর অফ হইতেছে, দেখতে তখন খুব ভালো লাগতো যে আমার কোডটা কাজ করতেছে, কিভাবে লুপ কাজ করতেছে আমরা দেখতাম, তো দেখতে ভালো লাগতো। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, অনলাইনে যেহেতু ম্যাক্সিমামই আপনাদের কাছে এই কিটটা নাই। আমাদের সময় কিন্তু ক্লাব থেকে আমাদের এই কিট গুলো আমাদের দেওয়া হইতো। আমাদের ক্লাব থেকে, ক্লাবের যে নিজস্ব কিট আছে, নিজস্ব আর্ডিনো আছে, তখন আমাদের এগুলো দেওয়া হতো প্রথম কয়েক ক্লাসে, অবশ্যই সবসময়ের জন্য না, কারণ আমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমাদের নিজেদের কিট লাগতো। তো আমরা প্রথম যখন শুরু করি তখন ক্লাব থেকে আমাদের এটি প্রোভাইড করা হয় এবং আমরা ক্লাবের কিট দিয়ে আমরা প্রথম শিখি। এরপর আমরা কিট কিনি এবং বাসাতে আমরা প্র্যাকটিস করি, কারণ ক্লাব থেকে আমাদের কাজ দেওয়া হয়তো বিভিন্ন কাজগুলো আমাদের করে করে দেখানো লাগতো, সাবমিট করা লাগতো। তো আপনারা ইনশাআল্লাহ কাজ করবেন, মানে আপনারাও টাস্ক দেওয়া হবে, আপনারাও টাস্কগুলো করে আমাদের গ্রুপে দেখাবেন, অনলাইনে হোক কিংবা হার্ডওয়্যারে হোক, যেভাবে হোক চেষ্টা করবেন। তো এইভাবে হলো এখানে আপনি কোডটা লিখলেন। হ্যাঁ, কোড লেখার পরে আপনি এই যে কোড এখানে কয়েক ভাবে লেখা যায়। আপনি যখন হয়তো আমি এটা আগে করা দেখে আমার ডিরেক্ট কোড আসছে, আপনার ক্ষেত্রে হয়তো বা ব্লক আসবে, আপনার ক্ষেত্রে হয়তো প্রথমে যেখানে ব্লক আসবে, ব্লক দেখে ঘাবড়ে যাবেন না। অনেকে আছে ব্লকে কোড করে, আর আমরা যারা অনেকেই যারা সিএসসি স্টুডেন্ট কিংবা যারা প্রোগ্রামিং শিখছে তারা ব্লকটার থেকে কোডিংটাই প্রেফার করে। অনেকে আছে ব্লকে কোড করে, মানে কোন ব্লকের পরে কোন ব্লক আসবে, যেমন এই যে এটা একটা ব্লক, যে ব্লকটা কি করতেছে এলইডি হাই করতেছে, এটা একটা ব্লক, এই ব্লক কি করতেছে যে ওয়েট করতেছে, কত সেকেন্ড ওয়েট করতেছে এটা আমরা এখান থেকে দিতে পারবো, সেকেন্ড ওয়েট করতেছে না মিলি সেকেন্ড ওয়েট করবে। তারপরে আবার এলইডি লো হইতেছে, এটা একটা ব্লক। মানে এইভাবে ব্লকের পর ব্লক কোড করতে হইতেছে না, ব্লক দিয়ে করতেছি। আবার এই যে এই সাইডে আরেকটা ব্লক, তো ব্লক দিয়ে করা যায়। আমরা ব্লকের থেকে আমরা এখানে ব্লক প্লাস টেক্সট, মানে কোড করার ওই জিনিসটাই এখানে ব্লক আকারেও আসবে, টেক্সট আকারেও আসবে, বাট আমরা আসলে ফুল টেক্সটেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে ফুল টেক্সট, কারো যদি ব্লক থাকে সে ফুল টেক্সট নিয়ে এখানে করবেন, কিংবা কেউ যদি চান যে ব্লকেই করবে সে তখন ব্লকেই করতে পারেন, বাট আমরা চাইবো যে কোডে করেন, কারণ কোডে অনেক কিছু নিজে নিজে করা যায়। তো কোড করার পরে আপনারা যেখানে সিমুলেশনে ক্লিক করবেন তখন এটা সিমুলেশন শুরু হবে, এবং সিমুলেশন হওয়ার পরে এই যে এখানে এই যে সিরিয়াল মনিটর এখানেও আছে, এই সিরিয়াল মনিটর ক্লিক করলে এখানে সিরিয়াল মনিটরও চলে আসবে। তো আমরা এই কোডটা যদি রান করি, ব্লকে যাওয়ার কারণে আমার আগের কোডটা চলে গেছে, নতুন ওদের ব্লকের যে কোড সেটা আসছে। তো এটা আমরা এখন সিমুলেশন দিই, সিমুলেশন দিলাম, এই যে এটা কানেক্ট হলো।
আচ্ছা, যেহেতু এটা অনলাইন ওয়েবসাইট, মাঝে মধ্যে যে মানে প্রবলেম হয় যে ভালো মতো দেখায় না, তখন রিফ্রেশ করা লাগবে। আচ্ছা, চলে গেছে। দীপু, ভাই অনলাইনে করতে এলইডির পোলারিটিটা ঠিক আছে কিনা একটু চেক করো তো। ঠিকই তো আছে। এই 13 নম্বর এডিটি চলতেছে, এটা সিমুলেশনের এডিটিতে কি হইলো? এটা মেবি ওয়েবসাইটের কোনো এরর, কারণ একটু আগে এটা রান করছে আমি দেখছি। তো হয়তো বা কোনো বাগের জন্য এটা এরকম হইতেছে। ভাই অনলাইনে করতে গেলে তো হতাশ হয়ে যাবো। আচ্ছা, আমরা ভাই আরেকটা আছে ভাই কোড সেটা রান রান করে। হয়েছে ভাই, এই যে 13 নম্বর সার্কিটই হচ্ছে, লাইটটাই প্রবলেম, মানে লাইটটাই জ্বলতেছে। হ্যাঁ, আমাদের অনলাইনের লাইটেও প্রবলেম হয়েছে আসলে। জি অনলাইনে প্রবলেম। লাইটটা তো চেঞ্জ করেন ভাই। আমাদের অনলাইনের লাইটও, ইউজ করছো ওটা? এটা তো 220 ইউজ করা হয়েছে। তাহলে তো সমস্যার কথা না। এটা মেবি অনলাইনের প্রবলেম, মানে এটা আমি সকালবেলা চেক করছি সবগুলো যে ঠিক আছে কিনা, কারণ অনলাইনে তো মাঝে মধ্যে এডিট করি, তো ওই কোড চেঞ্জ হয়ে যায়, মানে সিমুলেশন দিলে কোড চেঞ্জ হয়ে যায়। তো কোড ঠিক আছে কিনা দেখার জন্য আমি সকালবেলা একবার চেক করছিলাম, তখন ঠিক ছিল। আচ্ছা, আমরা বাকিগুলা দেখি, বাকিগুলা চলে কিনা। অনলাইনে সব এলইডি মনে হয় নষ্ট হয়ে গেছে।
হ্যাঁ, অন্য পেন দিয়ে ট্রাই করতে পারেন। এই যে এটা চলতেছে, দেখা যাইতেছে যে জলে, এই যে জ্বলতেছে আর নিতেছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এই যে 13 নম্বর পিন এখানেও জ্বলতেছে, এখানেও জ্বলতেছে। আমরা পিন কোড চেঞ্জ করে দিলে শুধু এটা জ্বলে থাকবে আর এটা ব্লিঙ্ক করবে। এই যে কোড আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখানে কত আমি 7 দিয়ে দিলাম আগের মতো, আর এখানেও এটা চেঞ্জ করে 7 নিয়ে আসতে হবে। এই যে লাল পিনটা আমি 7 নিয়ে আসবো। এই যে আবার মানে চলতেছে, ঠিক আছে। তো আমার কোড এখানে কাজ করতেছে। তো অনলাইনে এইভাবে সবকিছু এনে দেওয়া আছে, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ এখানে করা আরো ইজি। মাঝে মধ্যে এলইডি চলে না, এটা এর আগেও হয়েছে। তো সফটওয়্যারের জিনিস তো আসলে বলা যায় না, হার্ডওয়্যারের জিনিস তো বলা যায় যে নষ্ট, সফটওয়্যারের তো নষ্ট করতেও পারতেছি না। আচ্ছা, তো এই অনলাইনে কি এখন পারা যাবে অনলাইনে করা? জি ভাই। এই যে এখন এটাও চলতেছে, যেটা কিন্তু এখন জ্বলে রয়েছে। স্টপ দিলে নেমে গেল, অন দিলাম আবার জ্বলে রয়েছে। এখান দিয়ে চাইলে আমাদের আমরা এই ওয়ার্কশপের জন্য যতগুলা সেন্সর, যতগুলা প্রোডাক্ট ইউজ করব সবগুলো এখানে আছে। আমরা প্রথমে ব্রেডবোর্ড নিয়ে নিব, এরপর আরডিনো নিয়ে নিব, এরপর যা যা লাগবে আমরা নিয়ে নিয়ে বসাবসি দিব। মানে শুধু ড্র্যাগ করা, কোনো কষ্ট নাই। যেমন তোমার হার্ডওয়্যারে যখন আমরা করব তখন কিন্তু আমাদের এই যে কোন পিনে ইউজ করতেছি, পিন নাম্বার ভুল দিলাম কিনা, এই সবকিছু কিন্তু দেখতে হয়। আবার হার্ডওয়্যার নষ্ট হওয়ার একটা চান্স থাকে, সেটা এখানে নাই। আর এই যে লাইটটা যে তখন আমি অন করে দিছি, এটা এখনো অন হইতেছে আর অফ হইতেছে। আরডিনো এটা যতক্ষণ অন থাকবে এটা ততক্ষণ এইভাবে চলতেই থাকবে। আরডিনোর পাওয়ার অফ করে দিব আর এটা হবে না, আর এটা ব্লিঙ্ক করবে না। তো আমরা আমাদের পরবর্তী যে প্রজেক্ট সেটাই চলে যাই। এখন আমরা সুইচ নিয়ে কাজ করব। এই এতক্ষণ আমরা যা শিখলাম সবই ছিল ডিজিটাল আউটপুট কিংবা আউটপুট মেইনলি যেটা। এখন আমরা ইনপুটও দেখব, ডিজিটাল ইনপুট দেখব। তো ডিজিটাল ইনপুট কি? আমরা কিছু একটা ইনপুট দিব, সেটার বেসিসে আমরা একটা কাজ করব। তো আমরা কি কি দিয়ে কাজ করব? আমরা সুইচ দিয়ে কাজ করব। এখানে একটা পুশ বাটন সুইচ আছে, এই যে এটা হলো আমাদের পুশ বাটন সুইচ। আমি যদি বাস্তবে এটা দেখাই, নরমালি যে ছবিটা ইউজ করা হয়েছে এখানে 4টা পিন, বাট আমার কাছে বাস্তবে যেটা আছে সেটার মধ্যে 2টা পিন। বাট ওই 4টার যে দুইটা দুইটা এটা আসলে কমন করা, মানে সো কিছুটা একই আর কি। দুইটা দুইটা থাকা, 4টা থাকা কিছুটা সেম। দেখা যাচ্ছে এই যে পুশ, এটা আমাদের পুশ বাটন।
জি ভাইয়া দেখা যায়। তো আমরা এখন এটা দিয়ে কাজ করব। দেখা যাচ্ছে। তো এখানে যদি এই যে চারটা মাথা থাকে, নরমালি যেহেতু দুইটা মাথা, আমাদের দুইটা দিয়ে কাজ, দুইটারটা শিখলে হলো, বাট আমরা চারটারটা শিখে রাখি যদি আমরা কখনো, কারণ এটা যখন আমরা কিনবো কারোটায় হয়তো বা চারটা থাকবে, কারোটায় দুইটা থাকবে, সো কার কোনটা পরে আমরা জানি না। তো দুইটা থাকুক চারটা থাকুক, মেইন মেকানিজম এইটা, যেখানে চারটা মাথা থাকে, এখানে দুইটা মাথায় যে এ বি সি ডি, যেখানে এ আর সি ওরা দুইজন ভেতর থেকে কানেক্টেড। এখন আমারটাই করা হয়েছে কি, দুইটা যেহেতু কানেক্টেডই তাই একটাই লাইন দেওয়া হয়েছে, বাট এখানে দুইটা লাইন দেওয়া। আবার এখানে বি আর ডি ওরাও নিজেদের মধ্যে কানেক্টেড, কিন্তু এ আর বি কানেক্টেড না, সি আর ডিও কানেক্টেড না, ওদের মাঝখানে একটা মানে লাইন দেওয়া নাই। সো আমরা যখন প্রেস করব তখন এটা কি হবে, কানেক্টেড হবে। যখন আমরা প্রেস করব, এটা প্রেস করব, প্রেস মানে কি, এটা যখন লো হবে, যখন লো হবে এই বাটনটা, তখন এটা এই যে এইভাবে কানেক্ট হয়ে যাবে। তো এটার আরো ভালো ধারণা আমরা পাবো আমাদের নেক্সট স্লাইডে। এখানে এটার আরো ভালো ধারণা দেওয়া আছে। তো এই যে এখানে দেখা যাইতেছে যে এই দুইটা কানেক্টেড, এই যে লাল দুইটা কানেক্টেড, আবার নীল দুইটা কানেক্টেড, আর মাঝখানে এই যে কি, এটা উঁচা করা, কানেক্টেড না। যখন প্রেস করতেছি তখন এই যে মাঝখানে এটা কানেক্টেড হয়ে গেল। আর এটারই একটা অ্যানিমেশন পাশে আমরা দেখতেছি, যখন প্রেস করতেছি এই যে দুই পাশে ওরা কানেক্টেড হয়ে যাইতেছে, দুই পাশে নয় মাঝখানে, যে কোনো একটা হইলেই হয়। তো যখন প্রেস করতেছি ওরা কানেক্টেড হয়ে যাইতেছে, যখন ছেড়ে দিতেছি তখন ডিসকানেক্টেড হয়ে যাইতেছে। এটা এইভাবে কাজ করে। এটা হলো যে বাটন কিভাবে কাজ করে সেটা। এখন আমরা এই বাটনের মাধ্যমে ইনপুট কিভাবে দিব সেইটা দেখব। এখন এই বাটনটাকে ইউজ করে আমরা কিভাবে ইনপুট দিব সেটা জানার জন্য আমাদের আগে দুইটা জিনিস, দুইটা টপিকের আমাদের ভালো আইডিয়া রাখা লাগবে। একটা হলো পুল আপ রেজিস্টার, একটা হলো পুল ডাউন রেজিস্টার। যখন আমরা কোনো কিছু ইনপুট দেই, এর মানে কি, যে একটা ভোল্টেজ ওইখানে যাইতেছে, মানে এখানে একটা হাই ভোল্টেজ যাইতেছে, যার কারণে আমরা আরডিনো কি বুঝতেছে, একটা সেন্স করতেছে যে না, আমার এখানে এই ধরো 7 নাম্বার পিনে আমি একটা হাই ভোল্টেজ দিলাম, 7 নাম্বার পিন কি সেন্স করতেছে যে আমার এখানে একটা হাই ভোল্টেজ আসছে, তখন ও এটাকে ইনপুট হিসাবে নেবে। আমি আইডি তে কোড করার সময় বলে দিব যে যখন 7 নাম্বার পিনে একটা হাই ভোল্টেজ আসবে তখন এটা ইনপুট হিসাবে কাজ করবে, কিংবা যখন লো ভোল্টেজ আসবে তখন এটা ইনপুট হিসেবে কাজ করবে। তো এখানে দুইটা ম্যাটার আছে, একটা হলো পুল আপ রেজিস্টার এবং পুল ডাউন রেজিস্টার। আমরা যদি পুল আপ রেজিস্টার দেখি, পুল আপ রেজিস্টার যখন দেখবো তখন পুল আপ রেজিস্টার কিভাবে কাজ করে, এটার একটা 5 ভোল্ট থাকে, 5 ভোল্ট ইনপুট থাকে, এরপর একটা এখানে রেজিস্টার থাকে, এরপর আমাদের রেজিস্টারের পরে আমাদের আরডিনো কানেক্টেড থাকে, এরপরে আমাদের একটা সুইচ থাকে, এই সুইচটা হলো আমাদের, যে আমরা যে সুইচটাকে দেখাইলাম সেই সুইচটা এখানে থাকে, এবং এরপরে কানেক্টেড থাকে গ্রাউন্ড। আমি যখন সুইচটা প্রেস করি তখন কি হয়, বাটন এটা ক্লোজ হয়ে যায়, এই যে এখানে ক্লোজ হয়ে গেল। যখন ক্লোজ হয় তখন এখান দিয়ে, মানে যখন সুইচটা ওপেন থাকে তখন কি হইতেছে, এই 5 ভোল্ট এখান দিয়ে রেজিস্টার দিয়ে আসতেছে, আইসা আরডিনোতে যাইতেছে। তো আরডিনো কি, এখানে একটা হাই ভোল্টেজ পাইতেছে, এটা সব সময় পাইতেছে। আমি যখন সুইচটা প্রেস করতেছি না তখন ওইখানে সবসময় হাই ভোল্টেজ পাইতেছে। যখন প্রেস করলাম তখন কি হইতেছে, যখন প্রেস করব তখন দেখা যাইতেছে যে এইটা আর এই আরডিনোতে না যায়, এটা গ্রাউন্ডে চলে যেতেছে, তখন এখানে একটা লো ভোল্টেজ চলে আসবে, কারণ এখানে হাই ভোল্টেজটা তো যেহেতু কানেক্টেড এখন গ্রাউন্ডের সাথে, ও কিন্তু গ্রাউন্ডে চলে যেতেছে, তাহলে তখন আরডিনোর এখানে ও একটা লো ভোল্টেজ পাবে। তাহলে যখন প্রেস করব না তখন কি পাবে, হাই ভোল্টেজ, আর যখন প্রেস করব তখন কি পাবে, লো ভোল্টেজ। এরপরে এটা হলো আমার পুল ডাউন রেজিস্টার। পুল ডাউন রেজিস্টার কিভাবে কাজ করে, যখন আমি প্রেস করব তখন ও এখানে পাবে একটা হাই ভোল্টেজ, আর যখন প্রেস করব না তখন পাবে লো ভোল্টেজ। ঠিক পুল আপের বিপরীত, পুল আপে যা হয়েছে এখানে ঠিক তার বিপরীতটা ঘটে। আর এটার কানেকশন কিভাবে হয়,
এটার কানেকশন হয় এক সাইডে আমার আরডিনোর যে পিন থাকবে সেই পিনের কানেকশন, এবং সেটার সাথে কি কানেকশন থাকে, প্রথমে আমার এখানে 5 ভোল্ট থাকে, 5 ভোল্টের পরে আমার সুইচ থাকে। আগে সুইচটা ছিল গ্রাউন্ডের কাছে, এখন আমার সুইচটা কই 5 ভোল্টের পরে, এবং পরবর্তীতে কি থাকে, আমার আরডিনোর কানেকশন থাকে, এবং আমার আরেকটা আরডিনোর সাথে একটা রেজিস্টার থাকে, এবং গ্রাউন্ডের সাথে একটা রেজিস্টার থাকে। যখন আমরা এটা প্রেস করি তখন কি হয় যে 5 ভোল্টটা তখন আসার পরে এখানে এটা ইনপুট হয়, ডিজিটাল ইনপুট হয়। এরপর যখন ছেড়ে দেই তখন এটা কিন্তু কানেকশন পায় না। তাহলে যখন আমি প্রেস করতেছি তখন কি হইতেছে, পুল ডাউনের ক্ষেত্রে যখন বাটন নট প্রেসড তখন এটা সব সময় লো থাকে। লো কেন? কারণ আমার তো এই যে এটা ভোল্টেজ তো আসতেছেই না, সো ও কিভাবে হাই পাবে? তো যখন কানেকশন নাই তখন এখানে কি হয়, ভোল্টেজ লো পায়, মানে আমার এই যে ডিজিটাল ইনপুট যেটা আছে এটা লো হয়ে থাকে। যখন আমি প্রেস করতেছি তখন এই 5 ভোল্ট থেকে আমি ভোল্টেজ টানতেছি, এবং সেটা এই যে এখান দিয়ে আমার গ্রাউন্ডে যাইতেছে। তো যখন এখান দিয়ে গ্রাউন্ডে যাইতেছে তখন এটা কি হইতেছে যে দিস রেজিস্টার পুল ডাউন, তো ও রেজিস্টার থেকে ভোল্টেজ পুল ডাউন করতেছে, তো এটা তখন এখানে একটা হাই ভোল্টেজ পায়। তাহলে যখন এটা বাটন ক্লোজ থাকে তখন কি থাকে, যখন আমরা প্রেস করব তখন হাই থাকবে, আর যখন ছেড়ে দিব তখন সেটা লো হয়ে যাবে। এই যে অ্যানিমেশনটা দেখলে ভালো মতো আইডিয়া পাওয়া যাবে যে এখানে কি ঘটতেছে। প্রেস করলাম, হাই হইলো, ওই পিন নাম্বার 2 তে একটা হাই ইনপুট গেল, ছেড়ে দিলাম লো, এখন এখানে লো হয়ে আছে, লো ইনপুট। আর এটা হলো পুল আপ, এটা হলো পুল ডাউন। তাহলে পুল আপ আর পুল ডাউনটা বুঝে গেছে, যে একটা হলো যখন আমি বাটন প্রেস করতেছি তখন এটা লো লো সিগন্যাল দিতেছে, এটা কিসের ক্ষেত্রে? পুল না, এটা হলো পুল আপের ক্ষেত্রে। আর যখন আমি প্রেস করতেছি এটা হাই ভোল্টেজ দিতেছে, তখন এটা কিসের ক্ষেত্রে? পুল ডাউন। পুল ডাউন। আচ্ছা, তো এখন আমরা এই পুল আপ আর পুল ডাউনের আইডিয়া নিয়ে আমরা এখন কাজ করাইতে পারবো। কি করাইতে পারবো, যে যখন একটা পিন আমি হাই ভোল্টেজ দিব তখন একটা কাজ করবে, কিংবা আমি যদি পুল ডাউন ইউজ করি তখন আমি হাই ভোল্টেজ ইউজ করতেছি, যখন পুল ডাউন ইউজ করতেছি তখন আমি হাই ভোল্টেজ ইউজ করতেছি, আর যখন পুল আপ ইউজ করতেছি তখন কি ইউজ করতেছি, লো ভোল্টেজ। মানে তখন ওইখানে সব সময় হাই হয়ে থাকবে, কিন্তু আমার কাজ করবে কখন, যখন এটা লো হবে। মানে লো হবে যখন, তখন আমি একটা কাজ করব। ধরেন আমি যখন বাটন প্রেস করলাম তখন ওই 7 নাম্বার পিনে একটা লো সিগন্যাল গেল, মানে তখন হাই ছিল, কোনো কাজ হয় নাই, প্রেস করলাম লো হইলো, আর আমার কাজ করা শুরু করলো। কি কাজ করা শুরু করলো, যে প্রেসিং এই লেখাটা উঠতে থাকলো। এই যেখানে আমি ক্লিক করতেছি লো ভোল্টেজ আসতেছে আর প্রেসিং লেখা হইতেছে। আমি এখানে কি ইউজ করছি, পুল আপ সুইচ ইউজ করছি। ঠিক আছে, তো এটা হলো এটার কোড। তো এটা আমি আইডিএ তে দেখাই। এটা পুল আপের একটা সিম্পল কোড। আমরা কি করতেছি, এখন আমাদের একটু চেঞ্জ আসবে, আমাদের নতুন একটা জিনিস আসছে। তো আমরা আগের মতোই একটা বাটন আমরা ইনপুট হিসাবে নিব। সেটা কোন বাটন? আমরা বাটন 7 কে ইনপুট পিন হিসাবে নিব। মানে বাটন 7 আমার হলো বাটনের যে স্টেট সেটা কালেক্ট করবে। কালেক্ট করে আমার আরডিনোকে বলবে যেটা বাটনটা প্রেস করা আছে নাকি বাটনটা প্রেস করা নাই, সেটা আমার এই পিন নাম্বার 7 থেকে আমি বুঝবো। তাহলে কি, এরপরে আমি বাটন সেটটা আগে থেকে লো করে রেখে দিলাম, কারণ যেহেতু এটা বাই ডিফল্ট সবসময় হাই থাকবে, তো আমি এটাকে প্রথমে একবার লো করে দিলাম।
মানে বাটন স্টেটের ভিতরে একবার লো রেখে দিলাম। এরপরে সেটআপ কি করলাম, পিন মোড। পিন মোডে কি, বাটন পিন। বাটন পিন মানে কি, এখানে কত নাম, এখানে কয় নাম্বার আছে, বাটন পিনের মানে কি? ভাইয়া পিন 7। ওই 7টা হ্যাঁ। 7 নাম্বারটা স্যার। হ্যাঁ 7 নাম্বার পিন, কারণ আমি যে পিন নাম্বার 7 এখানে বলছি। আচ্ছা, পিন মোড দিয়ে আমরা কি করি, যে কোন পিনে কাজ করব সেটা আমরা বুঝাই পিন মোড দিয়ে। এবং তাইলে আমরা পিন মোডের প্রথম যে আর্গুমেন্ট থাকে সেটা হলো বাটন 7, তার মানে আমরা 7 এর উপরে কাজ করব। কি করব, ইনপুট নিব, একটা ইনপুট নিব। ইনপুটটা কি ধরনের, পুল আপ রেজিস্টার। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করে রাখার মতো, সেটা হলো পুল আপ রেজিস্টার। এটা যখন আমরা ইউজ করব, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে পুল আপ। যখন পুল আপ ইউজ করব তখন এই যে এখানে যে আমরা এই যে রেজিস্টার গুলো ইউজ করতেছি, এই যে এখানে যে একটা রেজিস্টার ইউজ করা হচ্ছে না, এই রেজিস্টার আমাদের তখন দিতে হয় না। তখন আমরা আরডিনোর 7 নাম্বার পিন থেকে একটা হাই ভোল্টেজ পাঠানো হয়, কিংবা একটা ভোল্টেজ এখানে দেওয়া হয়, যার কারণে আমাদের নিজের থেকে কোনো এখানে রেজিস্টার ইউজ করা হয় না। বাট যখন পুল ডাউন রেজিস্টার ইউজ করা হবে, পুল ডাউন, তখন কিন্তু এখানে শুধু ইনপুট ইউজ হবে, আর আমাদের এক্সট্রা করে একটা রেজিস্টারও ইউজ করতে হবে। ওইটা আরেকটু মানে আরেকটু স্টেপ করা লাগে। এর জন্য আমরা যেহেতু বিল্ট ইন পুল আপ আছে, তাই আমি পুল আপ দিয়ে দেখাইতেছি। আপনারা চাইলে পুল ডাউনও ট্রাই করতে পারেন, অনলাইনে পুল ডাউনের সার্কিট অ্যাভেলেবল, এখান থেকে দেখলেও বোঝা যাবে। এই যে এই সার্কিটটা দেখলেও, এই ডায়াগ্রামটা দেখলেও বোঝা যাবে যে পুল আপ কিভাবে কাজ করে, এখানে দেওয়া আছে। এই সেম কাজ আমি এখানে, যেহেতু এখানে পুল ডাউনের সার্কিট করা আছে, আমি পুল আপের সার্কিট দিয়ে দেখাইতেছি। আপনারা সেম কাজটা এই যে এইভাবে করে সেম কাজ ওইভাবে করতে পারবেন। এখন আমরা পিন মোড দিলাম 7 নাম্বার পিন। 7 নাম্বার পিনে কি হবে, ইনপুট হবে। ইনপুটটা কি, পুল আপ। আর পুল আপ কিভাবে কাজ করে, যখন প্রেস করতেছি তখন এটা লো ভোল্টেজ দিতেছে, লো when the switch is closed। ক্লোজ মানে কি, প্রেস করা। বাকি সব সেম। তো এখানে আমরা লুপের মধ্যে একটা কাজ করব। লুপের মধ্যে কি কাজ করব, আমরা একটা ইফ এলস কন্ডিশন দিব। যেহেতু এটা প্রেস করলে লো হয়, বাকি সবসময় হাই থাকে, তাহলে আমাদের একটা কন্ডিশন দেওয়া লাগবে। কি কন্ডিশন, যে বাটন স্টেটটা যখন লো থাকবে তখন আমরা একটা কাজ করব। কি কাজ করব, এই যে লেখাটা প্রিন্ট করব। এখন এটা লো আছে নাকি হাই আছে আমরা কিভাবে বুঝবো, সেটা বুঝবো এই যে বাটন স্টেট দিয়ে। ডিজিটাল রাইট কি করতেছে, আমরা আগেরবার কি ইউজ করছিলাম, ডিজিটাল রিড ইউজ করছিলাম, ডিজিটাল রাইট ইউজ করছিলাম। ডিজিটাল রাইট ইউজ করে আমরা একটা জিনিস রাইট করতেছিলাম, মানে আউটপুট দিতেছিলাম। এখন আমরা কি করব, একটা জিনিস রিড করব। পিন নাম্বার 7 থেকে আমরা একটা ইনপুট রিড করতে চাইতেছি, যে নয় পিন নাম্বার 7 এ কি আছে আমি সেটা পড়তে চাই, জানতে চাই। তো আমরা ডিজিটাল রিড ইউজ করতেছি কোনটা, কিসের উপর, পিন নাম্বার 7। পিন নাম্বার 7 থেকে রিড করে ওই স্টেটটা আমরা বাটন স্টেটে রাখতেছি। এখনো কি রিড করবে, নয় হাই রিড করবে নয় লো রিড করবে, কারণ এটা ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট। ডিজিটালে নয় হাই হবে নয় লো হবে। আমরা সামনে অ্যানালগ দেখবো, সেটা আমাদের পরবর্তী ক্লাস ওয়ার্কশপের ডেগুলো, পরবর্তী ক্লাসগুলোতে দেখানো হবে অ্যানালগ। আজকে আমরা ডিজিটাল দেখতেছি। তো ও এই ডিজিটাল রিড কি পাবে, নয় হাই পাবে নয় লো পাবে, এবং যেটাই পাবে সেটা এখানে রাখবে। এরপর ইফ এলস কন্ডিশনের ভিতরে আমরা দেখব যে বাটন স্টেটটা কি লো আছে নাকি হাই আছে। যদি লো থাকে তার মানে আমি প্রেস করছি। আমাদের পুল আপ রেজিস্টারে কি কন্ডিশন ছিল, যেটা যখন প্রেস করব তখন এটা লো হবে। তো যখন প্রেস করলাম তখন এটা লো হইলো, এবং আমরা আমাদের যে কাজটা সেটা করলাম। এটা যদি আমি এখন রাইট করি তাহলে কি হবে, এখন আমার এখানে এই সুইচটা ইউজ করা লাগবে। এই সুইচের সার্কিট বানাইতে হবে। আমি সুইচটা যে কোনো এক জায়গায় বসাই দিলাম। এরপর এটা থেকে যেহেতু আমি 7 ইউজ করছি,
7 এ যেহেতু আমার অলরেডি একটা লাইট জ্বলতেছে নিতেছে, তো আমি এটাকে অন্য কিছু দিয়ে দিই, যে কোনো একটা নাম্বার 8। তো আমি এখন এটা 8 নাম্বার পিনে আমি কাজ করব। এই যে এখানে পিন বসাইছি, এখন এটা প্রেস করলে কিছুই হবে না, কারণ কানেকশন নাই। এখন আমি একটা ওয়্যার দিয়ে এটাকে কানেক্ট করি। এটার এক প্রান্ত আমি কানেক্ট করলাম কিসে, 8 নাম্বার পিন, আমার আরডিনোর যে 8 নাম্বার পিন সেখানে কানেক্ট করলাম। আর আরেক মাথা কোথায় যাবে তো বলতে পারবেন? আরেক 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 সাইড কই যাবে, কারো আইডিয়া? আরেক সাইড যাবে গ্রাউন্ডে। আর এর জন্য আমি যে একদম প্রথম থেকে গ্রাউন্ডটা কমন রাখছিলাম। কমন রাখাতে আমার কি হতো যে গ্রাউন্ডের জন্য দুইবার পিন ইউজ করা লাগতো না, আমি এক পিন দিয়ে দুই কাজ করতে পারতাম। এখন দেখেন আমি এই এলইডি পোর্শন বাদ দেন, এলইডি এখন আমি শুধু এই সুইচটা কানেক্ট করলাম। এখন আমি আমার কোড আপলোড করতেছি। এখন আমি এই সুইচ প্রেস করলে কি হবে, 8 নাম্বার যে আরডিনোর যে 8 নাম্বার পিন সেখানে ভোল্টেজ এখন কি হবে, যখন আমি এই সুইচটা প্রেস করব তখন আরডিনোর ওই 8 নাম্বার পিনে একটা লো ভোল্টেজ যাবে, আর নরমালি যদি প্রেস না করি তখন হাই ভোল্টেজ থাকবে। আর আমার এখানে কি আমি কন্ডিশন দিছি লো ভোল্টেজের ক্ষেত্রে, যখন লো থাকবে তখন প্রেসিং লেখা হবে। তো আমি এই যে সিরিয়াল মনিটর অন করলাম, তো যখন প্রেস করব দেখেন আমি যখন প্রেস করতেছি তখন প্রেসিং লেখা উঠতেছে, কারণ আমার এখানে কন্ডিশন কি দেওয়া ছিল যে আমি যখন প্রেস ক্লিক করব মানে যখন লো হবে তখন প্রেসিং আসবে। তো আমি এখন প্রেস করতেছি, লো আসতেছে, এই যে প্রেস করলাম, একবার ক্লিক দিলাম কতবার লো আসলো, আবার প্রেসিং দিলাম আবার লো আসলো। এখন আমি প্রেসিং একদম ধরে রাখছি, এই যে প্রেসিং আমি ধরে রাখছি, দেখেন এটা প্রিন্ট হইতেছে। এই যে আমি এই যে প্রেস করতেছি, প্রেস করে ধরে রাখছি, প্রেসিং লেখা উঠতেছে, ছেড়ে দিলাম লেখা অফ। ঠিক আছে, এখন এটা তো আমি ইনপুট দিলাম, আমি এটার একটা ইনপুটের বেসিসে আমি একটা জিনিস প্রিন্ট করলাম। ধরেন এমন হইলো যে আপনি একটা আপনার রুমে আপনি বিজি আছেন কিংবা কিছু মানে বিজি আপনি চান যে একটা বাটন আছে সেটা প্রেস করলে আপনার দরজার বাইরে বিজি লেখা উঠবে, তো আপনি চাইলে আরডিনোতে করতে পারেন যে আমি বাটন প্রেস করলাম বাইরে বিজি লেখা উঠবে, কিংবা কলিং বেল তৈরি করতে পারেন, এখানে ইনপুট দিলেন আর ওইখানে কলিং বেল বাজলো, এরকম অনেক কিছু চাইলে করতে পারেন। তো আমরা এখন কি করব, আমরা এখন এটাতে একটা এলইডি সুইচ হিসেবে কাজ করাবো। আমি এখানে প্রেস করব আর আমার এই এলইডি অন হবে, আমি ছেড়ে দিব এই এলইডি অফ হয়ে যাবে। এটার জন্য আমরা কি করব, সিম্পল, আমাদের ওই এলইডির কোড আর এই বাটনের কোড যেটা যদি আমরা মিক্স করি তাহলে আমাদের ওই কোড হয়ে যাবে, এবং মিক্স করার পর এখানে ইফ এলস কন্ডিশনের ভিতরে কি চেঞ্জ হবে একটু আমাকে বলতে পারবেন? ভাই এলইডি পিনটা হাই করে দেব। হাই করে দিলেই তো হয়ে যাচ্ছে।
আচ্ছা, আমার কারেন্ট চলে যাওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি দেখা যাচ্ছে সব? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তো এটা হ্যাঁ ওটা এটা কি যেটা বলতেছিলেন ওটা ভাইয়া হাই করে দিলেই তো হয়ে যাবে। ভাই এলইডি পিনটা হাই করে LED দিব। জি ভাইয়া। আবার একটু চিন্তা করেন, আমি পুল আপ রেজিস্টার ইউজ করতেছি এখানে। আমি এই পুল আপ রেজিস্টার দিয়ে আমি একটা এলইডি অন করতে চাই, কিভাবে অন করব? এটা কি আপনাদের টাস্ক দিব নাকি আমি করে দেখাবো? ভাইয়া এলইডির পিনটা সুইচের সাথে কানেক্ট করলে হবে না, সুইচের আউটপুটের সাথে? আমার সুইচটা একটা ইনপুট হিসাবে কাজ করতেছে। এটা যদি আমাদের নরমালি বাসা বাড়িতে যে সুইচগুলো থাকে ওগুলা কিভাবে কাজ করে, ওইটা মেইনলি কি করে যে আমার এলইডির সাথে যে ইলেকট্রিসিটির যে কানেকশনটা থাকে সেটাকে ডিসকানেক্ট করে রাখে। হ্যাঁ, ডিসকানেক্ট করে রাখে এবং আমি যখন সুইচটা প্রেস করি ওই কানেকশনটা পূর্ণ হয় এবং আমার এলইডিটা জ্বলে, মানে সার্কিটটা কানেকশন পায় এবং এলইডি অন হয়। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে কি হচ্ছে, কি কারো মনে আছে? আমি কিন্তু বলছিলাম এই ক্ষেত্রে কি হবে। হ্যালো, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। ভাই এখানে তো আমাদের পুল আপটা ইউজ করা হয়েছিল, রাইট? পুল আপে তো ভাই ভোল্টেজ লো করে। হ্যাঁ, আমি আপনাদের কি বলছিলাম যে যখন ভোল্টেজ লো হবে তখন এটা এই প্রেসিং লেখা উঠতেছে, তার মানে ভোল্টেজ যখন লো হবে তখন একটা অ্যাক্টিভিটি হবে। আর এটা কি, এটা কিন্তু নরমাল সুইচ না, এটা একটা ইনপুট। এটা কিন্তু নরমাল সুইচ না যে আমি ডিসকানেক্ট করে রাখছি, ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল আর সার্কিট পূর্ণ হইলো আর লাইটটা জ্বললো, এরকম না। এটা একটা ইনপুট। আমি এই বাটন প্রেস করতেছি, এটা থেকে একটা ভোল্টেজ 7 নাম্বার পিনে যাইতেছে। আরডিনো একটা ইনপুট পাইতেছে, আরডিনো বুঝতেছে যে না ওই বাটনটা কেউ প্রেস করছে, কারণ কি ওইখান থেকে একটা সিগন্যাল আসতেছে, লো সিগন্যাল আসতেছে। এটা পাওয়ার পরে আর আমি এখানে কন্ডিশন কি দিছি, তুমি যদি ওই বাটনে দেখো যে একটা লো সিগন্যাল আসছে তাহলে তুমি এই কাজটা করবে। দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা ইনপুট আসতেছে, একটা আউটপুট যাইতেছে। একটা জিনিস আরডিনো কাছে পাইতেছে এবং আরেকটা জিনিস আরডিনো দিতেছে। দুইটা দুই পিন দিয়ে হইতেছে। আমার এলইডি জ্বলবে এক পিন দিয়ে আর বাটন দিয়ে ইনপুট হবে আরেক পিন দিয়ে। তাহলে ভাইয়া আমরা কিন্তু এলইডির ভাইয়া পিনটাকে দুটা তখন হাই পিন করে দেব যখন বাটন স্টেট লো হবে। হ্যাঁ, যখন বাটন স্টেট লো হবে তখন আমরা এলইডি পিনকে কি করব? হাই করে দেব। হাই করে দেব। এক্স্যাক্টলি এইটাই। যখন বাটন প্রেস করব মানে এলইডি তখন লো স্টেট, যখন লো স্টেট তখন আমি কি করতে চাই? এলইডি অন করতে চাই। তাইলে ইফ এলস এর কন্ডিশন এখানে আমি কি দিব? যখন বাটন স্টেট লো হবে তখন আমার এলইডি যে পিন সেটা হাই হবে। আচ্ছা, আমি আপনাদের কোড দেখাচ্ছি। আমার এখানে ফোনের ক্যামেরাটা কাজ করতেছে না নেটওয়ার্ক যাওয়ার কারণে, সো এটা আর দেখাইতেছি না। হ্যাঁ, এটা আমি ভিডিওতে দেখাই দিব। আচ্ছা, তো আমি আমার ওইটার কোড অন করি। এই যে এখানে আমরা বাটন পিন কততে দিছি? পিন নাম্বার 7, এলইডি পিন নাম্বার 13। মানে 7 পিন আমার একটা ইনপুট আসবে আর আমি আউটপুট কই দিব? পিন নাম্বার 13। তো এই যে আমি পিন মোড এখন দুইটা লিখছি, কারণ একটা পিন আমার আউটপুট যাবে, একটা পিন আমার
ইনপুট আসবে, ঠিক আছে? হ্যালো, ভাই আছি আছি আমরা শুনতেছি। রেসপন্স করো, কারণ আমার জি ইলেকট্রিসিটিটা ভাই আছি। আমি জি ভাই, ফোনের বুঝতে ডাটা পারছি। দিয়ে করতেছি, মাঝে মধ্যে কনফিউজ লাগে যে আমি আছি নাকি তোমরা নাই কোনটা। জি ভাই আছি আমরা। আচ্ছা, মানে একটু রেসপন্স করো। তো এখানে দেখো পিন মোড দুইটা, কারণ আমি দুইটা পিনে কাজ করতেছি, একটা পিনে আউটপুট দিতেছি, একটা পিনে ইনপুট দিতেছি। তো কি হইতেছে, লুপের মধ্যে আমি প্রথমে বাটন স্টেট কালেক্ট করতেছি ডিজিটাল রিড দিয়ে আমি বাটন স্টেট কালেক্ট করতেছি। এবার ইফ এলসে কি করতেছি, যে যদি বাটন স্টেট লো থাকে তাহলে আমি কি করব, এলইডি অন করব, মানে 13 নম্বর পিন হাই করে দিব, আর তাছাড়া সব সময় এলইডি লো থাকবে। এটা যদি আমি আপলোড দেই, আমি আবার কানেক্ট করার ট্রাই করতেছি। ভাই এখানে একটা এলস স্টেটমেন্টও দেওয়া লাগবে না আমাদের, যে এলইডিটা অফ হ্যাঁ, করার এই জন্য যে যখন বাটনটা অফ হয়ে যাবে। দেওয়া এই হয়েছে। যে এলস, ও জি ভাই। শুধু যখন লো হবে তখন চলবে, বাকি সবসময় এটাই অফ থাকবে। আচ্ছা, এটার এই যে যখন আমরা প্রেস করতেছি তখন অন হতেছে, যখন ছেড়ে দিতেছি এটা অফ হয়ে যেতেছে। এটা কিন্তু নরমাল সুইচ না, একটা ইনপুট যাচ্ছে সেটার বেসিস আর একটা আউটপুট আসতেছে। এখন এই ইনপুট আউটপুট যে কোনো ভাবে ইউজ করা যায়। আমরা এলইডি দিয়ে করলাম, এখানে এলইডির জায়গায় এমন হতে পারে যে একটা দরজা হতে পারে, কিংবা তুমি ধরো এমন একটা সিকিউরিটি সিস্টেম তৈরি করতে চাচ্ছ যেখানে তোমার দরজার সামনে কেউ যদি পাড়া দেয় তাহলে এটা একটা অ্যালার্ম বাজায় দিবে, কিংবা এমন কোনো জায়গায় যে তুমি সুইচটা রেখে দিলা। মানে আইডিয়ার অভাব নাই, তুমি যা করতে চাও করতে পারো। হিউজ আইডিয়া, সিম্পল একটা জিনিসকে তুমি একটা ইউনিক আইডিয়াতে তৈরি করতে ফেলতে পারবা। এই ছোট ছোট প্রজেক্ট গুলো দেখানোর মানে কি, যে জাস্ট একটা ফ্লো করা, যে এটা দিয়ে এখন যা ইচ্ছা করা যাবে। সিস্টেম তো সব সেম, কোডিং একটু টুইক করা লাগবে কিংবা একটু শেখা লাগবে। আমাদের এই ওয়ার্কশপের মোটিভটা এটা, যে সবাইকে একটা স্টার্ট করা, মানে সবাই একটু শুরু করলে সবাই আস্তে আস্তে আগাইতে থাকবে। শুরু করা না হইলে কিন্তু একটা ভয় থেকে যায়, কিভাবে করবো, কিভাবে কাজ করে। তো আজকের এই অংশে এইটুকুই ছিল। 4টা, মোটামুটি 4:30 বেজে গেছে, আজকে আর কন্টিনিউ করবো না, কালকে আবার আমরা শুরু করব। কালকে আরো কিছু, এরপরের থেকে আরো কিছু কমপ্লেক্স প্রজেক্ট দেখানো হবে, আরো কোডিং এর আরো কিছু নতুন টার্ম আসবে। এখন শুধু আমরা লুপ দেখলাম, এরপরে হয়তো লুপ দেখলাম, ইফ এলস স্টেটমেন্ট দেখলাম, এরপরে এই লুপের মধ্যে আমরা ফর লুপ, হোয়াইল লুপ এগুলো দেখবো। তো ফাইজল ভাই, আচ্ছা তাহলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, এরপরে আমরা ডিসকাশন কোনো কিছু করতে থাকলে সেটা কন্টিনিউ করবো।